আচ্ছা, আমরা একটু করি আপনাদের এইখানে যেটা দেখানো হয়েছে, সবাই খেয়াল করেন একটু। আমাদের স্টেয়ারের ক্ষেত্রে আমরা স্টেয়ার রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা দেখব আজকে। ওকে, তো এখানের ক্ষেত্রে কি হয়, অবশ্যই এটা একটা ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে ডিজাইন করতে হয়, তাই না? এখান থেকে তাহলে এদিকে যে এটা কতটুকু পর্যন্ত যায়, L/3 না L/4? হ্যাঁ, এখানে কতটুকু দিছে? সাইডে গেছেন না, এই যে রডটা, এই যে এক্সট্রা টপটা, এখান থেকে কতটুকু পর্যন্ত আসে? এখানে তো 3 ফিট 6 ইঞ্চি লেখা আছে, তাই না? 3 ফিট 6 ইঞ্চি L/3 হয় না L/4 হয়? হ্যাঁ, 3 না 4 কিভাবে বুঝবেন বলেন? মাপ আছে এখানে? মানে নরমালি আমাদের হচ্ছে L/4 পর্যন্ত থাকে, যে আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে এক্সট্রা টপ গুলাকে কোথায় পর্যন্ত আনতে হয়, বিমের L/3 পর্যন্ত, তাই না? L/3 এইটা অনেক সময় অনেকে L/4 L/3 পর্যন্ত, নরমালি L/3 দিয়ে থাকে আর কি। আর এখানে কি আপনারা সাইডে কি এরকম করেই করছে যে ডিটেইলিংটা যে এটা আলাদা করে দিছে? যেমন আলাদা বলতে এই যে এক্সট্রা টপ যেটা, সেটাকে এখানে এসে এভাবে কেটে কেটে ইউজ করছে। হ্যাঁ, স্টিয়ারের যে কোনো ফ্লাইট তো সেম, দুইটা ফ্লাইট তো সেমই, তাই না? ফ্লাইটের এখানে রড থাকে কয়টা? একটা হচ্ছে যে বটম রেইনফোর্সমেন্ট থাকে, আর একটা হচ্ছে টপ রেইনফোর্সমেন্ট থাকবে। যেমন এই যে ড্রয়িংটাতে যেটা দেখানো হয়েছে, টপ রেইনফোর্সমেন্টটা আসছে, এসে এটা সাধারণত যে বটমের এখানে এসে এখান থেকে যে 1 ফিট পর্যন্ত দেয়া আছে, এভাবে করছে। স্টেয়ার করেন। আচ্ছা, যাক, এখানে যে ডিটেইলিং এটা এটা আমরা সাধারণত করি কি, নরমালি এভাবে সে যদি এভাবে প্রেফারেন্স থাকে এভাবে করতে পারে। নরমালি আমাদের থাকে কি, যে যেটা বটম রড থাকে সেটা এখানে ল্যান্ডিং এর এখানে এসে কোথায় চলে আসবে, সে টপে চলে আসবে, টপ থেকে এদিকে টপে চলে যাবে। আর এখানে বটমের যে রড থাকবে সে সোজা এসে কোথায় আসবে, টপে আসবে, টপ থেকে এসে এভাবে ইউজ করা হয়। ঠিক আছে? কেন? কারণ যদি বটমেরটা বটম দিয়ে যেত, টপেরটা টপে যেত, তাহলে কি হতো, ওখানে এখানে ক্র্যাক হয়ে যেত। ঠিক আছে? এখানে এবার ওর কি হয়ে যেত, মানে সোজা, এটা যদি সোজা এখান থেকে এখানে আসে আর এটা এখান থেকে এখানে গেল, তাহলে দুই জালের মধ্যে কোনো কি হলো না, বুইয়া থাকতেছে না, এটা ক্র্যাক হয়ে যায়। এই কারণে কি করে সাধারণত সিঁড়ির ক্ষেত্রে আমরা বলি যে বটম রড কোথায় চলে আসবে, টপে আসবে, আর এখান থেকে বটম রড এখানে টপে আসবে। ঠিক আছে? এটা হচ্ছে এখানকার ক্রাইটেরিয়া কি। এমন এরা কি করছে দেখেন, এই যে বটম রডটা সোজা নিয়ে আসছে টপের, এই যে একদম টপে আনে নাই, যে টপের এখান থেকে এই যে নিচে টপ রড এবং যে বাইন্ডার আছে সেটা নিচে এনে তার 1 ফিট পর্যন্ত বাড়তি রাখছে। তো এটাও হইতে পারে। কেন? কারণ আমাদের টার্গেট হচ্ছে এই বটম রডটা টপে আসলে তাহলে কি হলো, টপ পর্যন্ত তার একটা কি জয়েন্টটা থাকলো। আবার এখানে কি করছে, বটম রডটা, এই যে বটম রডটা ঠিক সেম ভাবে এখানে এসে টপ পর্যন্ত এনে 1 ফিট পর্যন্ত কি করে রাখছে, বাড়তি রাখছে। তাহলে ওইটাও হইতে পারে। এটা অ্যাকচুয়ালি আমাদের দেশে ম্যাক্সিমাম যারা কাজ করে তারা করবে কি, মানে এভাবে করে না আর কি, এইভাবে করে থাকতে পারে। যে আমরা উল্টা করে দেখতে চাই, দেখেন এখান থেকে এই যে বটম রডটা কোথায় চলে আসবে, টপে আসবে, আর টপ রডটা কোথায় চলে আসছে, বটমে গিয়ে সোজা চলে যাচ্ছে। ঠিক আছে? এখন এর মধ্যে এক্সট্রা টপও থাকতে পারে, এক্সট্রা টপ যদি লাগে আর কি। যেমন এখানে বলা হচ্ছে, দেখেন এই যে এটা 12 mm @ 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, কোনটা, এই যে রডটা, তাহলে এটাও এখানে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর এটাও কিন্তু 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে অবভিয়াসলি কি হচ্ছে, এটা যদি টপে চলে আসে পুরাটাই 4 ইঞ্চি পর পর থাকতেছে। আবার এই বটম রডটাও যদি টপে চলে আসে তাহলে কি 4 ইঞ্চি পর পরই থাকতেছে। যদি দুইটাকে অল্টারনেটিভ করে নিয়ে যায়, এভাবে যদি না নেয় আর কি। বুঝতেছেন না? আমরা একটু দেখি আর কি যে অ্যাকচুয়ালি রডটার প্লেসমেন্টটা কিরকম হয়ে থাকে। এগুলো হচ্ছে ল্যান্ডিং বিমের রড দেখাচ্ছে। ডিফারেন্স হতে পারে কি, শুধুমাত্র ওই যে কেউ কেটে দিতে পারে আর কেউ কি সোজা উপরে আনতে পারে, আর এক্সট্রা রড থাকলে এক্সট্রা রডটা মাঝখানে ইউজ করবে। এই যে দেখেন এটা 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 হচ্ছে কোন রড, এখানে বটম রড। ঠিক আছে? বটম রডটা এখানে কিন্তু এটা বটমে আছে, তাই না? এটা হচ্ছে টপ রড, মানে এই সায়ান কালার যেটা দেখাচ্ছে। একটু ডিফারেন্সটা আমরা একটু দেখি আর কি। এই যে এটা এখানে কি হচ্ছে, এই যে বটমটা ছিল লাল রডটা, তাই না? তাহলে বটমটা কোথায় চলে আসছে, টপে চলে আসছে। আর এই যে এখানেও নিচে যে সাইন কালারটা এখানে বটমে, কিন্তু এখানে এসে সে কোথায় চলে আসছে, এক্সট্রা ওই যে যেখানে টপ দিতে হচ্ছে সেখানে এসে টপে চলে আসে। ঠিক আছে? এটা অনেক সময় কি ওই আপনাদের প্রজেক্টে যেভাবে দিচ্ছে সেভাবে না করে এটা হইতে পারে, যেহেতু সেম ডিসটেন্স। তাহলে এটা এখানে যদি বটমে 4 ইঞ্চি পর পর থাকে, অবভিয়াসলি
সে উপরে এখানে যদি 4 ইঞ্চি থাকে সে উপরে আসছে কত একটা পর একটা 4 ইঞ্চি পর গ্যাপে, আবার সে যদি এখানেও 4 ইঞ্চি গ্যাপ থাকে তাহলে এখানেও এসে কি 4 ইঞ্চি পর পরই পড়তেছে, তাই না? তাহলে ওই ব্যালেন্সটা থাকে। হ্যাঁ এখানে কি প্রবলেম হয় কি এই জায়গায় একটা কি মানে এই যে ব্যাক এন্ড থেকে যাচ্ছে এই যে দুইটার মাঝখানে, তাই না? আর এখন যেগুলো দিচ্ছে এগুলো হচ্ছে কি বাইন্ডার বার, তাই না? ডিস্ট্রিবিউশন বা বাইন্ডার এগুলো ওইদিকে থাকবে, এটাও পরেও থাকবে, টপ যেখানে রড থাকবে সেখানে টপ থাকবে। এগুলাকে কি বলে এখন যেটা দিচ্ছে চেয়ার বার, তাই না? দুই জালির মধ্যে ইয়াটা রাখার জন্য আর কি। একটু দেখি, এই মোটামুটি এটাই হচ্ছে মেন ইয়ার। দেখেন এটা এটা কি হচ্ছে যে বটম রডটা তাহলে কোথায় যাচ্ছে, যে বটমটা যেটা এক্সট্রা, এটা হচ্ছে কি এক্সট্রা রড, যেটা যে আমরা বলছি যে বটম থেকে সে টপে আসছে ঠিক আছে? যদি এক্সট্রা আরো বেশি লাগে আর কি, যেমন এই যে এক্সট্রা রডটা, তাহলে এক্সট্রা রডটা কি হচ্ছে না, দেখেন এই যে এক্সট্রা এখানে টপে যে এক্সট্রা রডটা ইউজ হয়েছে সে কিন্তু কোথায় আছে, এখানেও টপে আছে এখানেও টপে আছে, তাই না? এটা কারণ এটা আমরা যেটা এক্সট্রা ইউজ করতেছি এটা তার এখানে নিচে নাই, তাহলে নিচে না থাকলে এখানে এখানে যদি নিচে না থাকে তাহলে টপে পাবো করতে গেলে এক্সট্রা টপটা টপ লোকেশনে দিতে হয়, ঠিক আছে? যদি এক্সট্রা বাল লাগে, সাপোজ এখানে আমাকে বলছে যে এই যে লাল রডগুলো হয়তো 6 ইঞ্চি পর পর আছে, ওকে 6 ইঞ্চি পর পর আছে, তাহলে আমি এখানে এসে বলতেছি না আমার এখানে 6 ইঞ্চি পর পর থাকার পরেও এক্সট্রা রড লাগতেছে একটা করে, তাহলে এটা কোথায় দিব, ওই দুইটার মাঝখানে দিব, তাই না? এবং এই দুইটা ওইটা টপ থেকে টপে আসবে যেটা এক্সট্রা থাকবে, ওকে? এটা একটা এটা অনেকে প্রেফারেন্স করে আর কি, যে সরাসরি বটম রডটা টপে আসবে, এই দিক থেকে বটম রডটা টপে আসবে, আর যদি এক্সট্রা রড লাগে তখন আমরা ওই যে টপ রডের টপটা এক্সট্রা লাগবে কোথায়, টপে লাগবে, তাহলে এই যে এখানে নেগেটিভ মোমেন্টটা বেশি আসবে, তাহলে ওইটা দুইটার মাঝখানে টপে দিয়ে দিব, ঠিক আছে? তো এইটা চিত্রটা অ্যাকচুয়ালি আমরা যদি দেখি কেমন দেখা যাবে এই লোকেশনটা, এটা আমার কাছে আমি মনে একটা ইয়ে দিচ্ছি, মানে এই লোকেশনটা দেখতে তাহলে কি রকম, এরকম দেখা যাবে। এই যে দেখেন এই যে আমরা যদি খেয়াল করি বটমটা কোথায় আসছে, এই যে টপে চলে আসছে, ঠিক আছে? আর এই যে এখানেও বটমটা কোথায় চলে আসছে, টপে আসছে, আর যেটা এক্সট্রা এটা হচ্ছে যেখানে কি পার্পল কালার দিয়ে দেখাচ্ছে, তাহলে এক্সট্রা রডটা কোথায়, টপ থেকে টপে থাকতেছে, তাহলে এই যে মাঝখানে যে ইয়াটা ভ্যাকেন্টটা থাকে সেটা থাকতেছে না, ঠিক আছে? আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কি ইয়াগুলো ডিস্ট্রিবিউশন বারগুলো, বুঝতে পারছেন তো নাকি? তাহলে এই ক্রাইটেরিয়া মেনটেন করে আমরা ড্রয়িংটা করবো, আর এটা পারলে আপনাদের এখানে যেটাতে আছে সেটা তো পারবেনই, তাই না? যেটা আমরা এখানে দেখতেছি আর কি, এখানে ওরা ইউজ করছে কি যে বটমটাকে টপে আনছে ঠিকই, কিন্তু পুরাটা টপ দিয়ে নিয়ে যায়, কতটুকু পর্যন্ত আনছে সে 1 ফিট পর্যন্ত আছে, এটা পুরাটা নিয়ে যাওয়াটাই বেটার প্র্যাকটিস, যা তাহলে কি হইলো আমার এক্সট্রা কোনো রড ইউজ করতে হবে না, ওইটাই টপে চলে আসছে এটাই টপে গেল, যেহেতু ডিস্টেন্স সেম আছে 4 আছে, এবং এখানে বটমটা টপে চলে আসলো, যদি এক্সট্রা লাগে তখন এক্সট্রা ইউজ করবো, ওকে? তাহলে এই জায়গাটা আমরা কিভাবে ড্র করব সেটা একটু দেখবো আজকে। দেন একটা স্টেয়ার 2টা ফ্লাইটেরও হইতে পারে 3টা ফ্লাইটেরও, যেমন এটা হচ্ছে কয়টা ফ্লাইট, 2টা ফ্লাইটের একটা স্টেয়ার, তাই না? এরকম 3টা ফ্লাইটের স্টেয়ারও থাকতে পারে না, মানে আমাদের প্ল্যানে যদি থাকে আর কি, তাই না? যেমন এখানে এটা কি 2টা ফ্লাইট নাকি 3 ফ্লাইটের স্টেয়ার কি আছে এখানে? আচ্ছা 2 ফ্লাইটের, এটা 3 ফ্লাইটের স্টেয়ার বলতে কি বোঝাচ্ছে, আমরা নিজেরা একটা কাজ করতেছি এখানে, তাহলে এই যে এটা হচ্ছে 3টা ফ্লাইটের, এখানে একটা ফ্লাইট এখানে একটা ফ্লাইট এখানে একটা ফ্লাইট, যখন 2 ফ্লাইটের হবে তাহলে আমরা চাইলে 2টা ফ্লাইটকে একসাথে দেখাই দিতে পারি সেকশনটা, আর যখন 3টা ফ্লাইট এরকম হবে তাহলে 3টা ফ্লাইটকে তো আমি একটা চিত্র দেখাইতে পারবো না, তখন আমরা কি করব, এই ফ্লাইটের জন্য একটা চিত্র দেখাবো, এই ফ্লাইটের জন্য একটা সেকশন আঁকবো, এই ফ্লাইটের জন্য কি আরেকটা সেকশন আঁকতে হবে, ঠিক এইভাবে আর কি। এখানে আমি বোঝাচ্ছি সেম, ড্র করাটা প্রসেসটা সেম, দেখেন এখানে তাহলে 3টা ফ্লাইট, তাহলে সেকশন কয়টা দেখাইছি আমি, এখানে এক্স এদিকে ওয়াই এদিকে জেড, তাহলে এই যে 3টা ড্রয়িং দেখাচ্ছি আমি, এক্স সেকশন ওয়াই সেকশন আর জেড সেকশন, ঠিক আছে? তো 3টা সেকশনে 3 ধরনের আমাদের আসতে পারে আর কি। এখন এখানে একটা ব্যাপার খেয়াল করেন, এখানে লিখছে ফার্স্ট থেকে অ্যাবভ, আরেকটা আছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, কেন গ্রাউন্ড ফ্লোরে কি থাকে আমাদের
গ্রাউন্ড ফ্লোরে যে গ্রেড বিম থাকে তাই না, এখানে এটাকে ফ্লোর বিম বলতেছে, এখানে গ্রেড বিম বলতেছে। ডিফারেন্সটা তেমন কিছু না, এই যে এখানের সাথে এখানে একটু ডিফারেন্স থাকবে গ্রাউন্ড ফ্লোরে, কিন্তু অন্যান্য ফ্লোরে দেখবেন ড্রয়িংটা কি হয়েছে যে আমরা যদি বলি এই যে বটমটা কোথায় আসছে, টপে আসছে, আর টপটা কোথায় আসছে, বটমে আসছে, ঠিক আছে। যদি যদি আরো যেগুলো থাকবে যেটা টপ থেকে টপে যাবে, ঠিক আছে। যেমন এখানে যদি এদিকে আসি, এখানে যে বটমটা টপে আসছে, বটমটা এদিকে এসে টপে আসছে। আবার এখানে অন্য প্রসেস ফলো করছে, এখানে সে বটমটাকে এনে এখানে একটা ইয়া করছে আর টপটা আলাদা করে টপ দিছে, এখান থেকে বটমে নিয়ে গেছে, দেখছেন এখানে পুরাটা বটম এনে সেও এখান থেকে এখানে আসছে, এখানে সে আলাদা একটা প্রসেস ফলো করছে। কেন? এটা 3 ফ্লাইটের মধ্যে যেহেতু এখানে কি লিফট কোর আছে সে কারণে আর কি। তো আমরা যে কোনো একটা ড্র করি আর কি। আচ্ছা, প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে কোন একটা স্টেয়ার থেকে আমাকে প্রথমে আমার প্ল্যান থেকে স্টেয়ারের এই সেকশনটাকে বাইরে প্ল্যানে নিয়ে আসতে হবে, এখানে এইভাবে নিয়ে আসবো, ঠিক আছে। এটার জন্য কিন্তু ওয়াই কিওয়ার্ডস একটা কমান্ড আছে, ঠিক আছে। আপনারা অন করছেন, এটা আছে তো নাকি? আছে, একটু জানি, ঠিক আছে। তাহলে ওয়াই কিওয়ার্ডস আমরা শুধুমাত্র যে কোনো একটা প্ল্যান থেকে কোনো একটা অংশকে যদি আমি কি করে কেটে নিয়ে আসতে চাই, ঠিক আছে, যে কোনো অংশ হইতে পারে। তো আমার এখানে কেটে আনার দরকার হচ্ছে কি, আমার কেটে আনার দরকার হচ্ছে স্টেয়ারটা। আমরা যে কোনো জায়গা থেকে, আমরা এখান থেকেও বলতে পারি, ওখান থেকেও বলতে পারি। সাপোজ আমি এখান থেকে নিতে চাচ্ছি, যে আমি এই জায়গাটা কি করব, কেটে নিয়ে যেতে চাচ্ছি, ওকে। তাহলে কি করবে, এটা কমান্ডটা হচ্ছে কিউজি, কিউজি লিখে এন্টার করবেন। যে অংশটা আপনি কেটে নিয়ে আসতে চাচ্ছেন এইখানে ফার্স্ট কর্নার এবং অপোজিট কর্নারটা থেকে এসে ক্লিক করবেন রেক্টেঙ্গেলের মতো, ঠিক আছে। যতটুকু এলাকা আমি কি করতে চাচ্ছি, কেটে নিয়ে আসতে চাচ্ছি, ওখানে ক্লিক করলে দেখবেন আপনার মাউসের সাথে সাথে ওই অংশটা একটা ক্রপিং অংশ চলে আসবে, ঠিক আছে। এই ক্রপিং অংশটা এনে আপনি যেখানে আপনার ডিটেইলিংটা করতে চান সেখানে এনে রাখবেন, ওকে। আমি এখানে রাখলাম। তাহলে এভাবে খুব ইজিলি আপনি কি এটাকে নিয়ে আসতে পারেন। এরপরে যে বাকি যে ইয়াটা আসছে কিউজি কমান্ডের কারণে যেটা সেটা সিলেক্ট করে ডিলিট করে দিবেন, তাহলে আমার কি ওটা চলে যাবে, ওকে। দেখেন আমার পুরো ওই অংশটা এসে একটা কি হয়ে গেছে, ব্লকের মতো হয়ে গেছে আর কি, ঠিক আছে। আনছেন তো নাকি? হ্যাঁ, বের করতে পারছেন তো নাকি? যে এখন আপনি যে কোনো প্ল্যান থেকে এই অংশটা প্রথমে কি করে নেবেন, বের করে নেবেন আর কি, ঠিক আছে। তো এখানে আমার এই প্ল্যানে কিন্তু অনেক কিছু আছে, সে কারণে অনেক কিছু দেখা যাচ্ছে আর কি। যে লাইন একটা আছে, পলিলাইন একটা ছিল, সেজন্য ও চলে আসছে। তো এখানে এটাকে যদি ভাঙতে চান এক্সপ্লোড করে নিতে পারেন, ঠিক আছে। এক্সপ্লোড করার সাথে সাথে আমার এখানে যে দরজা টরজা ছিল, যে যে জিনিসগুলো ছিল, এগুলো হয়তো ওই যে পলিলাইন গুলো চলে গেছে আর কি, একটু হয়তো মডিফাই করে নিতে পারেন যদি দরকার হয়। নরমালি এখানের মতো যদি না থাকতো তাহলে যে আমার এখানে একটা পলিলাইন ছিল আর কি, এই কারণে পলিলাইনটা আসছিল, এইখান থেকে নিলে ওই পলিলাইনটা আসতো না আর কি। অথবা সেকশন যেগুলো দেখানো আছে এই জিনিসটা ছাড়া যদি করতে চান, এগুলোকে আগে লেয়ারটা কি করে দিবেন, এই সেকশনটা যেটাতে আছে ওটা লেয়ারটা অফ করে দিবেন। এমন ভাবে লেয়ারটা অফ করবেন যাতে আপনার স্টেয়ারের অংশগুলো থাকে। দেখছেন লেয়ার মেইনটেইন করলে এটা একটা সুবিধা, যে আমি এখন ওইটা সেকশনটাকে অফ করছি, আমার ওয়ালগুলো চলে গেছে, কেন সে সেকশনটার জন্য আলাদা লেয়ার মেইনটেইন করা নাই। তো লেয়ার মেইনটেইন করলে কাজটা খুব ইজি হয় আর কি। আচ্ছা যাও আমরা এরপরে এখন কি করব আমরা, তো এখানে দুইটা পার্ট হইলে এভাবে করবেন। আপনাদের এখানে যেমন করছে দুইটা, যে এখানে এইটা ফ্লাইট, এখানে কিন্তু আপনারা আলাদা আলাদা ফ্লাইটে দেখাইছে। দুইটা ফ্লাইটের জন্য কি দুইটা ড্রয়িং করছে, আমরা দুইটা ফ্লাইটকে একসাথেও দেখাতে পারি আর কি। তো আলাদা আলাদা দেখাইলে একটা সুবিধা, কেন? কারণ যখন দুইটা ফ্লাইট থাকে, এই ফ্লাইটটা এসে যেখানে ল্যান্ডিং এ মিলতেছে আর এটা এই ল্যান্ডিং থেকে উপরে উঠতেছে, তাদের মধ্যে কি আছে একটু ডিফারেন্স থাকতে পারে, না? এটা টপে আসবে, এটা বটমে আসবে, অনেকে একসাথে দেখায়, অনেকে কি আলাদা আলাদা দেখায়। আমরা আগে একটা পার্ট ড্র করব, ঠিক আছে। তাহলে এটা ড্র করার জন্য কি করতে পারি আমরা, প্রথমে সাপোজ আমি মনে করলাম এই অংশটা ড্র করতেছি আমি, এটা সেকশনটা, ঠিক আছে। ধরে নিলাম আমি যে কোনো একটা ড্র করতে পারলে তো বাকিটা পারবো নাকি। তাহলে এই সেকশনটা ড্র করার জন্য আমরা এখানে রেফারেন্স নিতে পারি। প্রথমে রেফারেন্সের জন্য কি কনস্ট্রাকশন লাইন নিলাম, ঠিক আছে। কনস্ট্রাকশন লাইন নিয়ে আমি ভার্টিক্যাল দিয়ে এই যে এখানে কলামটা দিলাম, এই পাশে কলামে একটা ক্লিক করলাম, ওকে। এরপরে এই পাশে আমার ল্যান্ডিং কোথায়, এই যে এখানে ল্যান্ডিং, এখানে ল্যান্ডিংটা দিলাম, ঠিক আছে। চারটা রেফারেন্স দিছি জাস্ট। এখানে বাইরে আমাদের স্টেয়ারের ল্যান্ডিংটা ওখানে ভিতর পর্যন্ত ঢুকবে, তাই না, ওয়াল পর্যন্ত ঢুকবে, সেজন্য আমি আউটার অংশটা দেখাইছি আর কি, ঠিক আছে। এই যে ল্যান্ডিং, এই যে এখানে আলাদা করার জন্য কমান্ড হচ্ছে কিউজি, ঠিক আছে। কিউজি দেখেন, আমি এই যে কিউজি লিখে এন্টার করলাম। এরপরে যতটুকু এলাকা আপনি
কি করতে চাচ্ছেন, আলাদা করতে চাচ্ছেন, ওখানে ফার্স্ট কর্নারে ক্লিক করবেন, এরপর অপোজিট কর্নারে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে অপোজিট কর্নারে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আপনার মাউসের সাথে সেই কাটা অংশটা চলে আসবে। ঠিক আছে, এরপরে ক্লিক করে এখানে যেখানে বসাতে চান সেখানে এসে ক্লিক করবেন। এরপরে যে রেড মার্ক যেটা আসছে এটা কিউজি কমান্ডের জন্য আসে, এটাকে সিলেক্ট করে রেডটাকে ডিলিট করে দিবেন। ঠিক আছে, ওকে। পারছেন? it has bounding তো করে দিই। হ্যাঁ, ওটা ওই যে কিউজি কমান্ডের কারণে, ওই জন্য ওটা পরে ওটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে বলছি। ওই রেড কালারে যেটা আসছে ওটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে বলছি। এখন আমার এই যে রেড কালার যেটা আসতেছিল এখন আসতেছে না, কেন বলেন তো? এটা হচ্ছে যখন কিউজি লিখে এন্টার করবেন, এই যে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এই যে হ্যাজ বাউন্ডিং এটা আনচেক করে দিলে তাহলে আপনার ওই জিনিসটা আর আসবে না, যে রেড মার্কে যে প্রবলেম বলছেন না ওইটা আর আসবে না। ঠিক আছে, এটা যদি আনচেক মানে সেটিংসে গিয়ে আনচেক করে দিবেন আর কি, তাহলে এই প্রবলেমটা ওই যে যেটা ইয়ে থাকতে সেটা আর আসবে না। ওকে, এরপর আমি এইটাকে এক্সপ্লোর করে নিছি, এক্সপ্লোর করে নিলে দেখবেন এরা আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এক্সপ্লোর করে নিছি কেন? কারণ আমার তো এই যে এদিকে যে অংশগুলো ছিল এগুলো তো ওখানে সিঁড়িতে থাকবে না, এগুলো ডিলিট করে দিতে পারবেন আর কি। ঠিক আছে, এগুলো আমরা ডিলিট করে দিতে পারি। হ্যাঁ, এক্সপ্লোর হচ্ছে না, যে সিলেক্ট করে এক্স লিখে এন্টার করছেন, এক্স এক্স এক্সপ্লোর কমান্ডের শর্টকাট তো এক্স, অনলি এক্স। ঠিক আছে, জাস্ট যে যে জিনিসগুলো একটু চেঞ্জ করা দরকার একটু চেঞ্জ করে নিবেন। যেমন এখানে দরজা থাকার কথা না, দরজা ডিলিট করে দিলাম, এটাকে এদিকে এক্সটেন্ড করে দিতে পারে অথবা জয়েন করে দিতে পারে ওয়াল লাইনগুলো, তাই না? একটু কাজ করে নিব আর কি। এই দরজাগুলো থাকলেও সমস্যা নেই, কারণ আমার স্টেয়ারের সাথে এই দরজাগুলো আছেই, তাই না? এখানে স্টেয়ারের সাথে আমার এই দরজাগুলো আছেই, তাহলে এগুলা রাখলে সমস্যা নেই। যে জিনিসগুলো আমার একটা তাহলে টোটাল একটা সুন্দর একটা ইনফরমেশন পাওয়া যাবে। ঠিক আছে না? ঠিক আছে, আচ্ছা এরপরে কি করতে বলছি? এরপরে হচ্ছে আমরা রেফারেন্স নিয়ে এই যে কনস্ট্রাকশন লাইন নিয়ে এরপরে ভার্টিক্যাল নিয়ে এই যে আউটলাইনে একটা ক্লিক করছি এই কলামের, আমি এটার জন্য আঁকতেছি। ঠিক আছে, যখন ওই এইটার জন্য আঁকবো তখন এটাকে রোটেট করে নেবেন আর কি যদি দরকার পড়ে। ঠিক আছে, এই যে আউট কলামে একটা ক্লিক করলাম, এখানে এই যে ল্যান্ডিংটা হচ্ছে এখানে, তাই না? এই ধাপ শুরু হয়েছে এখানে এটা, তাহলে ওখানে একটা ক্লিক করলাম, একটু জুম করে করতেছি, এরপরে এখানে একটা ক্লিক করলাম, এরপরে এখানে আউটে একটা ক্লিক করলাম। আমি কেন এই প্রজেক্টের স্টেয়ারটা আমার একদম আউট পর্যন্তই আসছে আর কি। ঠিক আছে, যদি খেয়াল করেন দেখবেন এই যে এগুলা আমাদের এই স্টেয়ারটা এই ল্যান্ডিংটা একদম ইয়া পর্যন্ত আসছে, মানে আউট পর্যন্ত নিয়ে গেছে। তো এই ইনফরমেশনটা এখানে পাবো আর কি পরে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, না এতটুকু? আচ্ছা, যদি একে থাকেন এখন আমরা কি করব? এখন আমরা এই যে আমরা যে ইয়াগুলা নিছি এখান থেকে প্রথমে শুরু করব। আমি একটা লাইন নিলাম, অবশ্যই স্টেয়ার মেনটেন করবেন, যদি লেয়ার মেনটেন করতে চান স্টেয়ার লেয়ার মেনটেন করবেন আর কি। ঠিক আছে, এখানে স্টেয়ারের জন্য লেয়ার ক্রিয়েট করা আছে, MNOPGH স্টেয়ার, স্টেয়ার কই মেবি ক্রিয়েট করা নাই আর কি, হোয়াটএভার, এখানে হয়তো আপনাদের থাকলে ইয়ে নেবেন আর কি। ঠিক আছে, আচ্ছা লাইন কমান্ড নিয়ে এরপর আমি যে কোনো জায়গায় ক্লিক করতেছি, নিয়ারেস্ট অন করে নিয়ারেস্ট অন করলাম, লাইন এখান থেকে যে কোনো জায়গায় একটু উপরে করে করতেছি যাতে নিচে জায়গা থাকে আর কি। ঠিক আছে, এখানে ক্লিক করে সোজা পারপেন্ডিকুলারে আসলাম, সোজা এখানে। ঠিক আছে, এটা আমার গ্রিড লেয়ারে হয়ে গেছে, তাহলে আমাকে অবশ্যই কারেন্ট লেয়ার, আমি স্টেয়ার লেয়ার যেটা বলছি সেটাকে কারেন্ট লেয়ার করে দিই। এই লাইনটা আঁকছি কেন? এই লাইনটা আঁকছি হচ্ছে এইটা, মানে এই যে এই অংশটা। ঠিক আছে, এই লাইনটা আঁকছি আর কি। ওকে, এখান থেকে এই পর্যন্ত লাইনটা আঁকছি। এরপরে আঁকবো কি, আমি এখান থেকে এই একটা রাইজা রাখবো, একটা ধাপ আঁকবো, একটা রাইজা রাখবো। ঠিক আছে, কয়টা লাইন? শুধু দুইটা রাইজা রাখবো, মাঝখানে একটা থ্রেডটা এঁকে নিব। এই যে প্রথমে ল্যান্ডিং এর উপরে লাইনটা দিছি, এরপরে
আমি বলছি কি চাইলে এটা এটা আমার রেফারেন্সে না রাখলেও সমস্যা নেই। এখন আমি রেফারেন্স পর্যন্ত অলরেডি পেয়ে গেছি, এটা রেফারেন্সের কাজ অলরেডি শেষ, এটা আমার আর পরে লাগবে না। এখন কি করব, লাইন নিয়ে বলছি কি এখান থেকে এটার অবশ্যই লাস্ট পয়েন্ট থেকে উপরের দিকে রাইজার কত ইঞ্চি, 6 ইঞ্চি, যত ইঞ্চি হবে তত ইঞ্চি দিতে হবে, ঠিক আছে। 6 হলে 6 দিবেন, 5 হলে 5, 5.5 হলে 5.5, আমি 6 দিচ্ছি। এরপর থ্রেডটা আমরা 10ই মেবি এখানে 10ই থাকবে, 10 এন্টার করলাম। এরপর আবার উপরের দিকে 6 এন্টার করব। তাহলে এই তিনটা লাইন আঁকবেন, একটা হচ্ছে ল্যান্ডিং এর জন্য, আর একটা দুইটা হচ্ছে রাইজার, একটা হচ্ছে কি থ্রেড। ওকে, এতটুকু আঁকেন। ধাপ কয়টা, 3টা, 6টা, 7টা ধাপ, তাই না? তাহলে আমার এই একটাকে কয়টা বানাতে হবে, 7টা বানাবো আমরা। 7টা বানানোর জন্য নাম্বার অফ আইটেম যখন জানা থাকে তখন একাধিক কপি করার জন্য কি করব, কপির অ্যারে ইউজ করব। নাম্বার অফ আইটেম জানা আছে, কয়টা ধাপ, 7টা ধাপ। তাহলে কপি কমান্ডের শর্টকাট কি, CO এন্টার। এই দুইটাকে সিলেক্ট করবেন শুধু, ঠিক আছে, উপরের দুইটাকে। কোন দুইটা, 3টা লাইনের মধ্যে আমি দুইটাকে সিলেক্ট করতেছি, ঠিক আছে। কেন দুইটা সিলেক্ট করতেছি এটা পরে আসতেছে, ঠিক আছে। এই দুইটা সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। বেস পয়েন্ট দিব, এটা যে বেস পয়েন্ট। ওকে, বেস পয়েন্ট দিয়ে দেওয়ার পর আমি অ্যাকচুয়ালি এখান থেকে এখানে বসাবো, কিন্তু আমার কয়টা লাগবে টোটাল, 7টা। 7, সরি, এখানে সেকেন্ড পয়েন্ট হচ্ছে আগে কি করতে হবে, অ্যারের জন্য A লিখে এন্টার করতে হবে, তারপর নাম্বার অফ আইটেম দিতে হবে, এরপর সেকেন্ড পয়েন্টে এসে ক্লিক করতে হবে, ঠিক আছে। আবার রিপিট করতেছি, সেম এই কমান্ড আমরা আগে ইউজ করছি। কপি কমান্ড CO লিখে এন্টার করবেন, এই দুইটা লাইনকে সিলেক্ট করবেন, এন্টার দিবেন, বেস পয়েন্ট দিবেন, এটা, ঠিক আছে। এটা আমি এখানে এসে বসাতে হবে, ঠিক আছে, সেজন্য এটা বেস পয়েন্ট দিচ্ছি। এটাকে ক্লিক করলাম, এরপর 7টার জন্য অ্যারেতে ক্লিক করতে হবে, নাম্বার অফ আইটেম 7 দিব, এরপর সেকেন্ড পয়েন্ট এটাতে এসে ক্লিক করব, ঠিক আছে। এরপর এসকেপ দিলাম। দেখেন আমার এখন যদি এটা আমি ডিলিট করে দিই, দেখবেন আমার ওখানে এসে এটা মিলে গেছে, ঠিক আছে, আমার লাইনটা ওই বরাবরই আসছে। অ্যারে দিবেন, নাম্বার অফ আইটেম দিবেন, সেকেন্ড পয়েন্ট এই যে এটা এসে কোথায় বসবে, এটার উপর বসবে। এই আমি কপি করছি তো এটা, তাই না? তাহলে এটা এসে কোথায় বসবে, এই পয়েন্টে বসবে, সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে, করছেন? হ্যাঁ, এরপর কি করবেন, এখানে লাইন টেনে দিবেন আর কি, তাই না? এখান থেকে ল্যান্ডিং পর্যন্ত আমার লাইন হবে আর কি, মানে আউট পর্যন্ত। ওটা হচ্ছে পরের ল্যান্ডিংটা আছে 10 ইঞ্চি করে, সেজন্য আমার মিলে যাবে। ওকে, এরপর আমরা কি করব, এখন নিচের লাইনটা আঁকবো, তাই না? আমাদের এই যে স্টেয়ারের নিচের লাইনটা আঁকবো আর কি, ঠিক আছে। কিভাবে আঁকবো, এটার জন্য প্রথমে আগে একটা কি করে নিবেন, লাইন টানবেন এই কোণা থেকে এই কোণায়, অর্থমোড অফ করে কাজ করি, এই ধাপের এই কোণা থেকে এই পর্যন্ত একটা লাইন টানেন, ঠিক আছে। এটা হচ্ছে এখানে আমার ওয়েস্ট স্ল্যাবটা আসবে না, এটার জন্য এখানে আমি ওয়েস্ট স্ল্যাব দিব, তারপর এখানে ল্যান্ডিংটা আসবে, এরপর এটা আসবে। আমার যদি এখন এই যে ওয়েস্ট স্ল্যাবের থিকনেস যদি 6 ইঞ্চি হয়, আবার ল্যান্ডিংও যদি 6 ইঞ্চি হয়ে থাকে, তাহলে আবার ওয়েস্ট স্ল্যাবটা কত ইঞ্চি দিছে, 7 ইঞ্চি দিছে, তাই না? ওয়েস্ট স্ল্যাব 7 ইঞ্চি আছে, কিন্তু আপনার ল্যান্ডিংটা কত, 6 ইঞ্চি। তাহলে আমরা ভেরিয়েশন করব এখানে, আর ওরা যেহেতু ভেরিয়েশন করছে আমরা ভেরিয়েশন, তাহলে কি করব, অফসেট করব, তাই না? ও এন্টার, আমরা থ্রোকে অ্যাক্টিভ করতে পারি। থ্রোকে অ্যাক্টিভ করলে 6-7 এর ঝামেলা থাকবে না, তাই না? প্রথমটা ল্যান্ডিং হচ্ছে কয় ইঞ্চি, 6, তারপর থ্রো হচ্ছে এটা হচ্ছে 7, এরপরে এটা হচ্ছে 6। ওকে, এরপর আমরা কি করে দিতে পারি, এখানে ফিলেট করে দিতে পারি। এফ এন্টার, ফিলেট করব কি, এই যে এটা চেপে শিফট চেপে কর্নার সৃষ্টি করব আর কি, তাই না? কর্নার মাল্টিপল অ্যাক্টিভ করলে আমার একবারে হয়ে যেত, শিফট চেপে কর্নার সৃষ্টি করবেন, ঠিক আছে। ফিলেট দিয়ে আমরা দুইটা কর্নারকে কানেক্ট করে দিলাম। ফিলেট কমান্ড ইউজ করলে কি, এই যে এখানে যেহেতু অফসেট করার পর এটা এখানে আছে, এটা আনকানেক্টেড আছে, এর দিকে আনকানেক্টেড আছে, তাই না? আপনি চাইলে এক্সটেন্ডও করতে পারেন, এক্সটেন্ড করলে আবার ট্রিম করতে হয়, তাই না? তো সেজন্য আমরা এখানে যেহেতু কর্নার সৃষ্টি করতে হবে, এফ লিখে এন্টার করছি, এরপর ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করছি। কর্নার সৃষ্টি করার জন্য কি করতে হয়, ফিলেট কমান্ড দিয়ে সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করার আগে অবশ্যই শিফট চাপতে হবে। শিফট কিবোর্ডে কি শিফট চেপে রাখতে হবে, তারপর কর্নার সৃষ্টি হবে, ঠিক আছে। শিফট চেপে রাখতে হবে, এফ এন্টার, ফার্স্ট অবজেক্ট, শিফট চেপে সেকেন্ড অবজেক্ট, শিফট চেপে রেখে ক্লিক করবেন, তাহলে এখানে কর্নার সৃষ্টি হবে। আর নাইলে রেডিয়াস থাকলে রেডিয়াস দিয়ে কি সে বৃত্তচাপ তৈরি করে ফেলবে। ওকে, করছেন এতটুকু? হ্যাঁ, এখানে যে ল্যান্ডিংটা 6 ইঞ্চি, আর এই যে এটা ওয়েস্ট স্ল্যাবটা 7 ইঞ্চি, এটা এখানে যেভাবে দেওয়া আছে, এই যে ল্যান্ডিং 6 ইঞ্চি, এখানে
7 ইঞ্চি, ঠিক আছে। ওখানে যেভাবে দিছে ইয়াতে আমরা সেভাবে করতেছি। যেমন এই প্রজেক্টে কত দিছে ওরা, এটাতে 6 ইঞ্চি, আর ওরা এখানে ওয়েস্ট স্ল্যাব কত দিছে, ওয়েস্ট স্ল্যাব 6 ইঞ্চি দিছে, তাই না? 7 6 6, এখানে 6 ইঞ্চি, ওয়েস্ট স্ল্যাব 6, যে 6ও থাকতে পারে 7ও থাকতে পারে, যেটাই হোক, যেটা থাকবে সেটাই দিবেন আর কি, ঠিক আছে। করছেন? আচ্ছা, এতটুকু করার পরে এখন আমরা রডের জন্য কি করব, রডের জন্য এই যে উপরের লাইনগুলা এবং এই যে লাইনগুলোকে অফসেট করব জাস্ট, ঠিক আছে। কাভারিং কত থাকে? হ্যাঁ, সাধারণত স্টেয়ারে 1.5 ইঞ্চি থাকে, দেয় না আর কি, 1 ইঞ্চি দেয় সাধারণত। কাভারিংটা 1.5 ইঞ্চি দেওয়ার কথা না, 1 ইঞ্চি থাকে, কারণ থাকে 6 ইঞ্চি, এর মধ্যে 1.5 ইঞ্চি 3 ইঞ্চি চলে গেলে মাঝখানে জায়গায় থাকবে না, তো 1 ইঞ্চি হিসাব করে আর কি ম্যাক্সিমাম ক্ষেত্রে, 1 অথবা 3/4, 1 ইঞ্চি থেকে আরো কম মিস করতে পারে অনেক স্ল্যাবের ক্ষেত্রে মতো আর কি। তাহলে কি করবো, আমরা 1 ইঞ্চি ধরে নিচ্ছি, ও এন্টার 1 এন্টার, এই যে এই লাইনটাকে উপরের দিকে, এই যে সবগুলা লাইনকে, এটাকে উপরের দিকে, এই লাইনটাকে আমি উপরের দিকে করলাম, এই লাইনটাকে নিচের দিকে করব, এই যে এটা ওয়েস্ট স্ল্যাবের এখানে যেটা আছি এটাকে নিচের দিকে 1 ইঞ্চি, ঠিক আছে। 1 ইঞ্চি নিচে এই যে ল্যান্ডিং এ মোটামুটি যে 4টা লাইন আছে, 3টা লাইনকে উপরে নিচে সব দিকে আমি অফসেট করে নিব, ঠিক আছে। অফসেট করে নিলাম, ওকে। এখন আমি এগুলাকে একটু কি করে দিই, কালারটা চেঞ্জ করে অথবা লেয়ার চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে আমি রডের লেয়ারে নিতে পারি, যদি রডের লেয়ার থাকে, আছে আছে, রডের লেয়ারে নিয়ে আসলাম, ঠিক আছে। যেভাবে যেভাবে অফসেট হয়েছে সেভাবে থাকুক, ঠিক আছে। এরপরে এখন আমরা কানেক্টেড করব পরের অংশ, এখানে ওয়েস্ট স্ল্যাবের যে লাইনটা আঁকছিলাম এটাকে, আর এদিকে 2টা ল্যান্ডিং এর লাইনকে জাস্ট 1 ইঞ্চি করে, কি যতটুকু কাভারিং হবে, মোট কথা হচ্ছে যতটুকু কাভারিং থাকবে ততটুকু, ওকে। এখন আমরা ওই যে বললাম, আমরা কি বলছি, আমরা বটম রডকে টপে আনবো, মানে বটম রডকে টপে যাবে, এইখানে বটম রড কি টপে আসবে, এভাবে করবো, ঠিক আছে। তাহলে এক্সটেন্ড করে দিতে পারি আমি, যেমন এক্সটেন্ড করব কাকে, এই যে এটাকে, এখানে বটম রডটাকে কোথায় নিয়ে আসবো, টপ রডটাকে বটমে আনবো, আর এখানে এই যে টপ রডটাকে এখানে বটমে আনবো, ঠিক আছে। ঠিক সেম উপরের দিকেও কি এক্সটেন্ড করবো, জাস্ট আগে এই দিকে এক্সটেন্ড করে দিই, এক্স দিকে এন্টার করে এটাকে এক্সটেন্ড করে দিলাম, এটাকে এক্সটেন্ড করলাম, এই যে একদম এই পর্যন্ত, পরের লাইন পর্যন্ত আর কি, ঠিক আছে। উপরের দিকেও সেম কাজ করব, এটাকে এক্সটেন্ড করলাম, এরপর এটাকে এক্সটেন্ড করে এটাকে এক্সটেন্ড করে উপরে নিয়ে গেলাম, ঠিক আছে। আপাতত এতটুকু আমরা রাখি। এরপরে ট্রিম করতে হবে কোথায়, আমি আগে ওই জায়গাটা করি, কোনটা, শুধুমাত্র টপটা বটমে যাচ্ছে, বটমটা টপে যাচ্ছে, ওই অংশটা দেখায়, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি আমি এগুলাকে ট্রিম করব না, এখন দেখাচ্ছি শুধু ট্রিম করে, আপনারা ট্রিম না করলে চলবে, আমি একটু দেখার সুবিধার্থে ট্রিম করতেছি এই জায়গাগুলা। এটা এই যে টপটা বটমে আসছে, তাহলে এই অংশটা এখানে থাকার কথা না, তাই না? আর এখানে বটমটা টপে গেছে, ঠিক সেম এখানে কি হবে, বটমটা টপে আসছে, এখানে বটমটা টপে আসবে, তার মানে এই অংশটা থাকার কথা না, এখানেও এই অংশ থাকার কথা না। নরমালি এটা হচ্ছে ওই সিস্টেম যেটা বলছিলাম, কি টপটা বটমটা টপে গেছে, এখানে বটমটা টপে আসছে, তাই না? এইটা হচ্ছে আমার মেইন, এতটুকু করেন। আচ্ছা, আপনারা টিম করে করেন, তাহলে পরেরটা আমরা যখন দেখাবো তখন বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। যে জিনিসটা আমি দেখাতে চাইছিলাম সেটা আমরা পরে ইয়ে করবো আর কি। যে এখানে আমরা এখন আঁকছি কোনটা, এই যে বটমটা টপে গেছে, আর এখানে বটমটা টপে আসছে, ঠিক আছে। এই যে এই জায়গাটা আমি রাখতেছি না, পার্পল কালারেরটা, এগুলো ট্রিম করে রাখছি যাতে বুঝতে সুবিধা হয়। করছেন? জাস্ট এক্সটেন্ড করে দিছি, আর ওই যে বাকি যে অংশগুলো আছে সিলেক্ট করে দিছি, ওকে। আচ্ছা, এরপরে এদিকেও কাভারিং থাকবে, তাই না? এই পাশে আমার কাভারিং থাকবে, আমি যদি এখানে 1.5 ইঞ্চি কাভারিং ইউজ করি, এই পাশে বাইরের পাশে আমি 1.5 ইঞ্চি কাভারিং ইউজ করতেছি, তাহলে এই রডগুলোকে আমরা কি করব, সিলেক্ট করে 1.5 ইঞ্চি ভিতরে ঢুকাই দিব, এই যে গ্রিপ পয়েন্ট ধরে আমি অটো মোড অন করি, এখানে আমি অফসেট করে ট্রিম করতেছি নাকি, 1.5 ভিতরে ঢুকাই দিলাম, এইটাকেও 1.5 ভিতরে ঢুকাই দিবেন, ওকে। ঠিক সেম এদিকের গুলাও, ঠিক আছে। এই যে গ্রিপ পয়েন্ট ধরে আমরা গ্রিপ পয়েন্ট দিয়ে কাজ করতেছি, এখানে 1.5 এন্টার ভিতরে ঢুকেলাম, ক্লিক করে যেদিকে নিয়ে আসতে হবে সেদিকে মাউসটা এনে 1.5 দিকে এন্টার করবেন, ওকে। জাস্ট এটা কভারিং এর জন্য আমরা কি ভিতরে ইন করাইলাম, ওকে। এটা তো পাবেন এটা। এরপরে যেটা করব সেটা হচ্ছে কি, আমরা বলছি এই যে এক্সট্রা যে টপ রড গুলা কতটুকু পর্যন্ত আনবো, L/3
3 পর্যন্ত আনতে হবে। কত পর্যন্ত? L/3 পর্যন্ত। তাহলে L/3 আনার জন্য আমরা এই যে লাইনটা আঁকছিলাম এই লাইনটা কিন্তু এখনো ডিলিট করে নাই, এটাকে কাজে লাগাবো। তার মানে এখান থেকে সে L/3 পর্যন্ত আনবো। তাহলে এটাকে আমরা ডিভাইড করব, কততে ডিভাইড করব? কয় ভাগে? 3 ভাগে ডিভাইড করব, তাই না? এই লাইনটা যেটা আমরা এটা আঁকছিলাম যেটাকে, ঠিক আছে, এটাকে আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। যেটা আমরা এটা পরে এখন ডিলিট করব, যে ডিভাইড করার পরে ডিলিট করতে পারবো কাজ শেষ করে। তাহলে কি করব? কয় ভাগে? ডিভাইড কমান্ডের শর্টকাট কি? DI V লিখে এন্টার করবেন। এই যে ব্লু লাইনটা সিলেক্ট করলাম, কয় ভাগে ভাগ করব? L/4 হইলে 4 ভাগ, L/3 হইলে কি 3 ভাগ। আমরা L/3 পর্যন্ত নিয়ে যাচ্ছি, তাহলে 3 দিয়ে ভাগ করলাম, যে পয়েন্ট পাচ্ছি, ঠিক আছে। পয়েন্ট না পাইলে পয়েন্ট স্টাইলের শর্টকাট কি? পয়েন্ট স্টাইলের শর্টকাট PT যে PT এন্টার করবেন, তাই না? PT এন্টার করলে পয়েন্ট স্টাইল আসবে। আমার তো পয়েন্ট স্টাইল অলরেডি শো করতেছে, যেটা আমরা গত ক্লাসে এগুলা করে রাখছি। ওকে, আর এই পয়েন্টটা দিয়ে আসছি কেন? এখানের রেফারেন্সে আমি এটাকে একটা লাইন টেনে দেব, এখান থেকে এইটার থেকে সোজা পারপেন্ডিকুলার, এবং এই যে পারপেন্ডিকুলার স্ন্যাপ করবে, ঠিক আছে। আমার ওই যে নোট পয়েন্ট থেকে সোজা পারপেন্ডিকুলার স্ন্যাপ করে একটা লাইন টানবেন। এটা লাইন টানছি, এই পয়েন্টটা একটা ক্লিক করছে, এই পয়েন্টটা একটা ক্লিক করছে, ঠিক আছে। তারপর সেম এই পয়েন্ট থেকে এই যে রডের জন্য যে লাইনটা আঁকছি এটাতে পারপেন্ডিকুলার স্ন্যাপ করবেন, পারপেন্ডিকুলার, ঠিক আছে। তারপর ক্লিক করলাম, ঠিক আছে না? এটা ওই যে L/3 পর্যন্ত রাখতে হবে। তাহলে মাঝখানেরটা কি করে দিব? এখন ট্রিম করে দিব, TR এন্টার, এই মাঝখানেরটা ট্রিম করে দিব। অবশ্যই রেফারেন্সটা দুইটা রাখবেন, ঠিক আছে। করব এইদের আর কাজ নাই, তাই না? এই লাইনটার এই পয়েন্টগুলোর আমার এখন আর কাজ নাই, ঠিক আছে। এগুলো আমরা ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। এবং এই রেফারেন্সের জন্য যে লাইনগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, এখন আমরা করব কি? আমাদের এখানে ওই যে ডিস্ট্রিবিউশন বারগুলো দেব। তাহলে ডিস্ট্রিবিউশন বার কোথায় থাকবে? টপের ক্ষেত্রে টপ রডের বটমে থাকবে, এখানে বটম রডের টপে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি আঁকতে পারি? আমরা এইখানে আমাদের এইটা দিয়ে দিতে পারি আগে প্রথমে। এখান থেকে নিচের দিকে একটা লাইন টেনে দিলাম। এটা কিসের জন্য দিচ্ছি? এটা হচ্ছে যে মাথাম, যেটা এল ব্যান্ড আর কি, তাই না? যেটা আমাদের এল ব্যান্ড হয় সেটাই আমরা দেখাচ্ছি আর কি এখানে, এই যে এটা, ঠিক আছে। এই যে এটা এখানে রাখতেছে, এরপরে এই রডটা এখন আঁকবো এবং এটা এখানে ব্যান্ড করতেছে সেটাই আমরা দিচ্ছি আর কি, ঠিক আছে। তাহলে আমরা এখানে এটাকে দিলাম আর এখান থেকে এটাকে উপরের দিকে দিচ্ছি। ওকে, আমার ওকে। এখন এরপরে এখানে আমরা সার্কেল আঁকবো, যে সেম রডের ক্রস সেকশন আঁকার জন্য কি ইউজ করছিলাম? সি এন্টার, 10 রেডিয়াস, তাই না? TTR অ্যাক্টিভ করবেন, এরপরে এই লাইনে একটা ক্লিক করবেন, এই লাইনে একটা ক্লিক করবেন। রেডিয়াস দিয়েছিলাম 0.5, ওকে। এরপর হ্যাচ করে দিয়েছিলাম, সেম টেকনিক ইউজ করবো এখানে। জাস্ট এটা জাস্ট এমনি ইয়া করে দিয়েছি, উপরের দিকে অর্ধেক দিয়ে দিয়েছি আর কি, ঠিক আছে। এখানে হ্যাঁ অবশ্যই হবে সলিড হ্যাচ, ঠিক আছে। সলিড হ্যাচ ইউজ করবেন। ওকে, একটা দিবেন। এরপর আমার কোথায় কোথায় দিতে হবে দেখেন, এটাকে আমি কপি করে এই যে কোয়াড্রেন্ট পয়েন্ট ধরে উপরে নিয়ে আসছে, একটু এখানে করে বসাচ্ছি আর কি। এটা সোজাসুজিও দিতে পারি, এমন না যে আমার ওখানে দিতে পারবো না তা না, আমি এটাকে সোজাও বসাতে পারি, সমস্যা নেই। কাজ করে আমি আর একটা আঁকি না এটি। একটা হবে কি যে এটা হবে বটমেরটা বটমের উপরে আর টপেরটা টপের নিচে হবে, তাই না? ওই দুটা হচ্ছে মেইন রড, যেগুলো আমরা আগে আঁকছি এগুলো হচ্ছে মেইন রড, এগুলো হচ্ছে কি ডিস্ট্রিবিউশন বার। তাহলে ডিস্ট্রিবিউশন বার টপের ক্ষেত্রে 0.5, ওই যে আমরা তো সব জায়গায় 0.5 ইউজ করতেছি। এটা কোনটা? এটা এটা আঁকছি কিভাবে? এটা প্রথমে সার্কেল কমান্ডে ঢুকছি, সি এন্টার, ঠিক আছে। এরপর যে 10 রেডিয়াস কে অ্যাক্টিভ করছি, TTR কে করছেন, হ্যাঁ 10 দেখেন। এরপর কি চাচ্ছে? পয়েন্ট অফ অবজেক্ট অফ ফার্স্ট ট্যানজেন্ট পয়েন্ট। তাহলে আমরা এই যে দুইটা লাইনকে টাচ করে হবে, এই দুইটা লাইনকে টাচ করে, তাহলে এই লাইনের উপর একটা ক্লিক করবেন, এই লাইনের উপর একটা ক্লিক করবেন, দুইটা ক্লিক করছেন। দুইটা ক্লিক করার পর রেডিয়াস চাইবে, স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। রেডিয়াস অফ সার্কেল আমরা 0.5 দিছি, 0.5 এন্টার করবেন, 0.5 লিখে এন্টার হইছে। এরপর ভিতরে কি করছে? হ্যাচ করছি। হ্যাচ কমান্ডের জন্য এইচ এন্টার করছে, এইচ এন্টার করে যে সলিডের উপর ক্লিক করতে হবে, সলিড হ্যাচ। এরপর এখানে ভিতরে এসে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে আমার এটা হ্যাচ হয়ে গেছে, ওকে। এরপর এটাকে কপি করে উপরে এনে বসাই দিছি আর কি,
কপি করে উপরে কোয়াড্রেন্ট পয়েন্টটা ধরে পারপেন্ডিকুলার উপরে বসাই দিছি। আচ্ছা, এখন এখন যদি আমি আমার ডিস্ট্রিবিউশন বারটা যদি দিতে চাই, আমার ডিস্ট্রিবিউশন বার কতটুকু আসতেছে, এই যে এখানে এখানে যদি খেয়াল করেন, এই যে এটা এখান থেকে এসে নিচে পর্যন্ত, এখানে পর্যন্ত নিচে পর্যন্ত থাকবে, তাই না? এরপরে তো টপ রড এখানে চলে আসছে, এখানে তো আর কিছু নাই, তাহলে এইখানের ক্ষেত্রে এই পর্যন্ত থাকবে, এরপর এটা ওইরকম পরে চলে আসছে, তাহলে এখান থেকে আসবে আর এখানে এসে সে উপরে আসবে, তাই না? তাহলে কয়টা জোন, এখান ক্ষেত্রে নিচে, এটার ক্ষেত্রে উপরে, আবার এটা এসে এখানে নিচে, আর এটার ক্ষেত্রে এটার উপরে, তাই না? আমরা তাহলে ভাগ করে নিচ্ছি এটাকে, এখানে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত আসবে, আবার এরপরে সে এখানে এসে নিচে চলে আসবে, তাই তো নাকি? এখানে এসে তো সে এখানে ছিল কি বটমের রড, কিন্তু এখানে এসে কি হয়ে গেছে টপের রড, তাহলে ডিস্ট্রিবিউশন টপ রডের কোথায় থাকবে, নিচে থাকবে, তাহলে আমরা এখানে একটা জোন, এখানে একটা জোন, এভাবে ভাগ করব। ঠিক সেম এই পর্যন্ত, এই রডটা এই পর্যন্ত হচ্ছে টপ রড, টপ রডের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন বার বটমে থাকবে, কিন্তু সে এখানে এসে কি হয়ে গেছে বটম রড হয়ে গেছে, তাহলে বটম রডের কোথায় হবে, উপরে হবে, তাই না? তো এই জন্য আমরা কি করব, এই যে এটাকে একাধিক কপি করব। একাধিক কপি করার কমান্ড কি, নাম্বার অফ আইটেম জানা নাই, এখানে কয়টা রড জানা আছে, কি জানা আছে, কত দূর পর পর স্পেসিং, 6 ইঞ্চি 5 ইঞ্চি এরকম জানা আছে, তাই না? যখন আমি বলছিলাম কি স্পেসিং জানা থাকবে, তখন আমরা কোনটা ইউজ করব, অ্যারে ইউজ করব। ঠিক আছে, যেমন এখানে দেয়া আছে এই যে 6 ইঞ্চি পর পর ডিস্ট্রিবিউশন বার, ঠিক আছে? এই যে ডিস্ট্রিবিউশন বারটা আমি যেটা বলছিলাম, এখান থেকে এসে সে বটম ওয়েব পর্যন্ত আছে, এখানে এসে সে টপে আসবে আর কি, আর এই রডের ক্ষেত্রে এখানে বটমে থাকবে, এখানে এসে নিচে নিচে থাকবে, এখানে উপরে নিচে, তাহলে দুইটা ভাগে আমরা অ্যারে করব। তাহলে অ্যারে করার কমান্ড হচ্ছে কি, অ্যারে কমান্ড কি এআর, তাই না? অ্যারে শর্টকাট এআর লিখে এন্টার করবেন। অবজেক্ট সিলেক্ট করলাম, আমি একটা একটা করতে হবে, দুইটাকে একসাথে করতে পারবো না, তাই না? এটাকে সিলেক্ট করব, দুইটা এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করবেন, এরপর এন্টার দিব। এখন কোন অ্যারে ইউজ করব এখানে বলেন তো? আমি বলছি এটাকে এই পর্যন্ত আনবো, হ্যাঁ? রেক্টেঙ্গেল অ্যারের একটা অপশন আছে, সেটা হচ্ছে কি রেক্টেঙ্গেল হচ্ছে রো এবং কলামে করে, তাহলে এটা এইভাবে যাব, কলামে ঠিক আছে, ঠিক আছে, কলামে যাচ্ছি। এখন কলামে কতটুকু পর্যন্ত যাব সেটা সেটা তো জানি নাকি, এই এতটুকু পর্যন্ত আসবে, আমরা এখানে রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আসতে পারি, ঠিক আছে? আমি দেখাচ্ছি, আমি পরের অপশনটাতে পাথ অ্যারে ইউজ করব, আপাতত রেক্টেঙ্গেল অ্যারে দিয়ে দেখাচ্ছি। কেন? কারণ সে এখান থেকে এভাবে আসবে, এটা তো হরিজন্টালি আছে, তাহলে হরিজন্টাল এবং ভার্টিক্যালি যখন আমরা অ্যারে করি, তখন এটাকে কি রেক্টেঙ্গেল অ্যারে দিয়ে করতেই পারি, তাহলে এই ক্ষেত্রে আমরা রেক্টেঙ্গেল অ্যারে ইউজ করলাম। রেক্টেঙ্গেল অ্যারে ইউজ করার পর এখানে এখানে এটা হচ্ছে রো, এটা হচ্ছে কি কলাম, তাহলে রো কয়টা হবে, রো একটা, এই যে এটার জন্য তো রো একটাই, তাহলে প্রথমে রো একটা করলাম। আমি আপনাদের একটু প্র্যাকটিস করতে পারেন, আমরা এখানে পাথ অ্যারে ইউজ করব পরবর্তীতে, তারপর আমি দেখাচ্ছি রেক্টেঙ্গেল কমান্ড যদি ইউজ করে থাকেন কি করতে হবে। তাহলে এরপর রো 1 হয়ে গেল, এখান থেকে একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারের ডিসটেন্স জানা আছে, তাহলে কিসের ডিসটেন্স জানা আছে, কলামের ডিসটেন্স, তাহলে এই যে কলামের বিটুইন কত 6 দিলাম। এরপরে এই যে অ্যারোটা ধরে টেনে এনে আপনি এ পর্যন্ত নিয়ে আসতে পারেন, এটা বাড়তি একটা আসছে, আমরা চাইলে বাড়তিটা এনে পরে এটাকে ভিতরে ঢুকাই দিতে পারি, ঠিক আছে, যেহেতু একদম কাছাকাছি আছে আর কি, ঠিক আছে? আমি এভাবে রাখলাম, একটা বাড়তি এটাকে আমি টেনে ভিতরে ঢুকাবো, অ্যাসোসিয়েটিভ অফ করে দিবেন, ঠিক আছে? এরপরে অ্যাসোসিয়েটিভ অফ করবেন, নাইলে কি পরে এডিট করতে গেলে আপনাকে আবার কি করতে হবে, এক্সপ্লোড করতে হবে, তাই না? এই জন্য অ্যাসোসিয়েটিভ অফ করে দিচ্ছি, ওকে, ক্লোজ করলাম। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা রেক্টেঙ্গেল কমান্ড ইউজ করতে পারতেছি, ওকে? আমি বলছি কি এটাকে আমি মুভ করে দিচ্ছি, এই যে এটা ভিতরে ঢুকাই দিলাম আর কি, জাস্ট একটা রড আমার বেশি লাগবে, সমস্যা নেই, এটা সাইডে গেলে এভাবে আসবে, ওকে? আচ্ছা, এখানে ঠিক আছে করলাম, এখার ক্ষেত্রে আমরা রেক্টেঙ্গেল কমান্ড ইউজ করতে পারি, তাই না? অ্যারে, রেক্টেঙ্গেল অ্যারে, তাহলে এআর এন্টার, এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, রেক্টেঙ্গুলার অ্যারে, এখানেও রো হবে কয়টা 1, আর বিটুইন হবে 6, কলামের বিটুইন, ঠিক আছে? এরপর এটাকে টেনে কতটুকু পর্যন্ত আনবো, এই এতটুকু পর্যন্ত, এটাকে বাইরে নেওয়ার দরকার না, আমরা এতটুকু পর্যন্ত দিতে পারি, ঠিক আছে? একটা বেশি হইলে এটা এখানে দেওয়ার দরকার নেই, খুব কাছাকাছি আমরা একটা দিলাম, এতটুকু রাখলাম, ওকে? তাহলে এই ক্ষেত্রে আমার রেক্টেঙ্গেল অ্যারে ইউজ করতে পারতেছি, ওকে? আচ্ছা, এখন আমরা কি করব, এটাকে কপি করে এখানে নিয়ে আসবো, এটা বসবে কোথায়, একটা বসবে এখানে, এই যে এটার এখানে, ঠিক আছে? আমরা এটাকে একটু উপরে, মানে আমি নিয়ারেস্ট অন করাতে এটা নিচে নেমে গেছে, আমি একটু একদম কাছাকাছি, একদম যাতে নিচে না আসে, একটু কাছাকাছি লাগবে, এত না যে বোঝা যাবে না, আমি ইয়েতে একটু ফাঁক থাকলেও সমস্যা নেই, এটা বোঝা যাবে না, ওকে?
ঠিক সেম এটাকে কপি করে আমরা এটাকে কপি করে এখানে বসাতে পারি। এই যে এটাতে এসে সে টপে থাকবে আর কি, ঠিক আছে, টপে দিলাম। এই যে এটার এই যে টপ রডের নিচে আর এখানে বটম রডের উপরে, ঠিক আছে, টপ রডের নিচে বটম রডের উপরে, যেখান থেকে বটম রডটা শুরু হয়েছে এখানে যেখানে টপ রডটা শুরু হয়েছে আর কি, এখানে এখানে আমরা চাইলে এটাকে আর একটু নিচেও দিতে পারি যদি, হ্যাঁ একসাথে কেন হবে, এটাকে কপি করে নেন পুরোটা হ্যাশকে, আপনার হ্যাশ দুইটা একসাথে অ্যাসোসিয়েটিভ হয়ে আছে, হ্যাশগুলো কি হয়ে আছে, অ্যাসোসিয়েটিভ হয়ে আছে, হ্যাশেরও অ্যাসোসিয়েটিভ আছে, সেজন্য আপনার হ্যাশটাকে সে কি করতেছে, তো এই জন্য মানে হ্যাশটাকে অ্যাসোসিয়েটিভ করা যায়। আপনি কি করছেন, সার্কেলকে কপি করছেন, পরে হ্যাশটা একসাথে করছেন, এই কারণে প্রবলেমটা হচ্ছে। ওকে, আচ্ছা হ্যাশ নিয়ে আমরা একটা ক্লাস নিব, তখন আরো ডিটেইলস আসবে। আমি কিন্তু এটাকে একে হ্যাশ করে তারপর কপি করে উপরে বসাইছি, আপনি করছেন কি দুই সার্কেলকে কপি করে তারপর হ্যাশ করছেন একসাথে দুইটা সার্কেলকে, তাহলে হ্যাশটা অ্যাসোসিয়েটিভ হয়ে আছে, সে কারণে দুইটা একসাথে হচ্ছে। ওকে, এখন এখন এটাকে অ্যারে করব। দেখেন এখানে এখানে কোন কিভাবে যেতে হবে, কোনাকুনি যেতে হবে, তাই না? এখানে কি রেক্ট্যাঙ্গুলার অ্যারে ইউজ করতে পারবো? রেক্ট্যাঙ্গুলার অ্যারে কাজ করে সবসময় হরিজন্টাল এবং ভার্টিক্যাল, তাহলে এখানে ইউজ করব পাথ অ্যারে। আমি এখানেও চাইলে পাথ অ্যারে ইউজ করতে পারতাম, যেহেতু আমরা আগে রেক্ট্যাঙ্গেল ইউজ করছি সেজন্য রেক্ট্যাঙ্গেল দেখে, পাথ অ্যারে ইউজ করলে এখানেও সহজ হইতো আর কি। আমি উপরেরটাতে দেখাবো। তাহলে এখানে কি করব, এ আর লিখে এন্টার করবেন, ঠিক সেম এটাকে সিলেক্ট করবেন, এন্টার দিবেন, কোন অ্যারে, এখন পাথ অ্যারে ইউজ করব। পাথ মানে একটা পথকে ফলো করবে, ঠিক আছে, পাথ অ্যারেতে ক্লিক করব, তাহলে পাথ কোনটা, পাথ এই যে এটাকে ফলো করবে পাথ, ঠিক আছে, এটাকে দেন আমার পাথে ক্লিক করার সাথে সাথে সে ওই বরাবর চলে আসছে। এখন পাথে কিন্তু রো কলাম কোনো কিছু নেই, সে আসবে একটাই, একটা অবজেক্টের জন্য কি একটাই আসছে, তাহলে কি এখানে কি দিতে হবে, এই যে আইটেম যেখানে আসছে এই আইটেমের এই বিটুইনটা আমার 1.5 আছে, এটা কত করে দিব, এখন 6 করে দিব, জাস্ট 6 লিখে এন্টার করব। 6 লিখে এন্টার করার পর সে যদি বেশি যে 5 পর্যন্ত আসছে, দেখছেন এখান থেকে এসে উপর পর্যন্ত আসছে আর কি, অ্যাকচুয়ালি সে এখানে এসে এটা উপরে থাকার কথা না, তাই না? আমার এই যে পথ যেহেতু ফলো করছে সেজন্য সে উপরে চলে আসছে আর কি। তো আমরা এটাকে পরে ডিলিট করে দিতে পারি, যদি এটা আমার থাকবে না, এটা আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, ঠিক বুঝতে পারবেন যে এ আর লিখে এন্টার করলাম, সিম্পল জিনিস, এ আর লিখে এন্টার করব, অবজেক্ট সিলেক্ট করবেন, এন্টার দিবেন, কোন এরে, পাথ এরে, পাথ এরেতে ক্লিক করার পর কি বলে, কাকে ফলো করবে সে পথটা দিতে বলতেছে, তাহলে কাকে ফলো করবে, এই যে লাইনটাকে, এই লাইনে যে যাকে ফলো করে যাবে সেটাকে সিলেক্ট করবেন। দিছে ক্লিক করার সাথে আমার কোন দিকে আসছে, উল্টা দিকে আসছে। উল্টা দিকে আসছে কেন, সে ওই দিকে ওই যে নিচে অংশ বাড়তে আছে দেখে, ঠিক আছে, তো আমরা আগে এখানে ভ্যালুটা দিই 6 এন্টার। ওকে, তাহলে যদি উল্টা আসে তাহলে এটাকে আমরা ঘুরে দিতে পারি, অথবা -6 দিতে পারি আর কি। দেখি -6 দিয়ে দেখি, সাধারণত এটা আগে করলে সুবিধা হইতো। আমি আর একবার দেখি একটু, আপনাদের কি উল্টা আসতেছে নাকি? এই যে জেড ডিরেকশনে, সরি এই যে এখানে পর্যন্ত আসছে, লাস্ট পর্যন্ত আসছে, আমার একটা বেশি আসতেছে, যদি বেশি আসে এটাকে ডিলিট করে দিবেন নাকি, ঠিক আছে। সাধারণত সে পথ পর্যন্ত হইলে পথ ফলো করতো, আর এটা যদি আমি এদিকে এক্সটেন্ড না করতাম আগে, তাহলে এতটুকু যদি থাকতো তাহলে আরো পারফেক্টলি আসতো আর কি, ঠিক আছে। যাও এই পর্যন্ত আসলাম, এরপরে ক্লোজ দিব, অ্যাসোসিয়েটিভ অন রাখবেন না, এরপরে ক্লোজ দিলাম, এরপরে এটা যদি তো এক্সট্রা বেশি আসছে এটা ডিলিট করে দিলাম। ওকে, আর এটা একটু বাইরে দেখা যাচ্ছে, আমি এটাকে একটু মুভ করে ভিতরের দিকে ঢুকাই দিবেন, ঠিক আছে, একটু সামান্য এদিকে দিক যদি হয় এডিট করবেন আর কি। ওকে, আর এরপরে এখানেও সেম প্রসেস ফলো করব আমরা, কি প্রসেস, এটাকে কপি করে, যে কোনো একটাকে কপি করে আমি এই যে এটার নিচে বসাবো, তাই না, এখানে এসে নিচে বসবে। ওকে, আর এখানে এসে এখানে আমি এই পাশে বসাচ্ছি, ঠিক আছে, এখানে এসে এখানে বসালাম। ওকে, আমি আর রাখতেছি নাকি, কারণ আমরা যে দুইটা দিলাম, এখন সেম প্রসেস ফলো করব। এখানে এখানে এই যে এটাকে আমি পাথ ফলো করব, এটাকে এদিকে পাথ ফলো করার জন্য বলবো, ঠিক আছে। আমি এখানে রেক্টেঙ্গেল অ্যারে ইউজ করব না, অ্যারে সিলেক্ট অবজেক্ট, তারপরে এখানে কি ইউজ করব, পাথ অ্যারে, এই যে পাথ, পাথে ক্লিক করলাম, পাথ এটা দিলাম, তাহলে সে ওই পাথেই যাবে, ঠিক আছে। এরপর 6 লিখে এন্টার করব,
তাহলে সব জায়গায় আপনি পাথ অ্যারে ফলো করতে পারেন, ঠিক আছে না? এখন এখানে আমার যদি বেশি আসে, যে যেহেতু পথ এই পর্যন্ত চলে আসছে, অ্যাকচুয়ালি সে তো এতটুকু পর্যন্ত থাকবে, ঠিক আছে? তো অ্যাসোসিয়েটিভ অফ রাখবেন, ক্লোজ অ্যারে করে এদেরকে যেগুলো এক্সট্রা আসবে এগুলো ডিলিট করে দিবেন আর কি, ঠিক আছে? আর এটাকে আমরা পাথকে ফলো করতে বলবো, এআর এন্টার, ডাবল এন্টার, পাথ, কোন পাথকে ফলো করবে? এই পাথকে ফলো করবে, এদিকে যাবে ডিসটেন্স 6, এন্টার, ঠিক আছে? এরপরে ক্লোজ অ্যারে, দেখছেন? আর সেম এখানে একটা হবে, এটাও বসবে কোথায়? বটমে, তাই না? এই যে বটমে দিয়ে দিলাম। এরপর এটাকে, এটা একটু উপরে গেলে গেছে, আমি আর একটু সামান্য নিচে নামাই দিচ্ছি। এরপর এটাকেও অ্যারে, এআর এন্টার, সিলেক্ট পাথ, পাথ, এই যে পাথকে ফলো করছে এখানে 6। তাহলে আপনি রেক্টেঙ্গেল অ্যারে ইউজ না করে এখানে কি সবগুলোকে কিন্তু পাথ অ্যারে ইউজ করতে পারবেন আর কি। এখানে রেক্টেঙ্গেল অ্যারে ইউজ করছে যে, সেটাও কি না করলে হবে আর কি। ওকে, পারবেন তো নাকি? এক্সট্রা টপের রড কোথায় আসবে? যে এক্সট্রা টপ কিন্তু এই রডটা এখান থেকে এসে এখানে দেখা যাবে, ঠিক আছে? ওই যে যেটা আমি বলছিলাম আগে, যে যেটা ট্রিম করে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি সেটা ট্রিম না করলেও যদি এক্সট্রা টপ থাকে, যদি এক্সট্রা এরকম যে এক্সট্রা যেটা পার্পল কালার দেখা যাচ্ছে, এটা যদি এক্সট্রা টপ ইউজ করে থাকে, তখন আপনি কি করবেন? এইভাবে করে দিবেন আবার, এই যে এফ এন্টার, এটা শিফট চেপে এটা, ঠিক সেম এই জায়গায় আপনি করে দিতে পারেন, এটা শিফট চেপে এই লাইনটা, ঠিক আছে? তাহলে কি হলো, যে এক্সট্রা গুলা কি মানে এখান থেকে কিছু রড এখান দিয়ে যাবে, আর একটা 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 পর এখানে যাবে। এখানে এভাবে আরেকটা কারণে আমরা দেখাই, কখন? যখন আপনি দুইটা ফ্লাইটকে একসাথে ড্র করবেন। দুইটা ফ্লাইটে কি হবে, মানে একটা ফ্লাইট হচ্ছে এদিক থেকে উপরে আসছে, আর একটা ফ্লাইট এদিক থেকে উপরে গেছে, তাই না? যখন আপনি কেটে দেখতেছেন, দুইটা সবগুলা রড দেখা যাবে না, যেটা উপরের দিকে গেছে সেটাও দেখা যাবে, যেটা নিচের দিকে আসছে সেটাও দেখা যাবে। তাহলে এই কাজটা কিভাবে করবো এখন সেটা দেখি। তাহলে এই উপরে যদি একটা ফ্লাইটের তো পারবেন এখন নাকি, এইটা হচ্ছে একটা ফ্লাইটের করলে প্রত্যেকটার জন্য এভাবে কি করবেন। যদি অন্য ফ্লাইটের জন্য করেন তখন এটাকে কপি করবেন, হ্যাঁ কপি করে তারপর রোটেট করে নেবেন, যদি রেফারেন্স পাইতে চান আর কি, রেফারেন্স পাওয়ার জন্য রোটেট করে নেবেন আর কি। এগুলো তো পারবেন, রোটেট করে তারপর পরের ফ্লাইটের জন্য আঁকবেন আর কি, ঠিক আছে? পরের ফ্লাইটে যেমন রোটেটটাই হয়ে গেছে আর কি, ফাঁকা হয়ে গেছে, সমস্যা। আচ্ছা, এখন যদি একসাথে দুইটা ফ্লাইট আমি ড্র করতে চাই, কি করবেন? আগে এদেরকে মিরর করে দিবেন, এটা এই যে এই জায়গাগুলো সিলেক্ট করবেন, শুধুমাত্র কাদেরকে? স্টেপ এবং উপরের ল্যান্ডিং এর উপরের পার্টটা, সবকিছু কিন্তু আপনি কি করতে পারবেন না, মিরর করবেন। মিরর করলে সব যে দেখবেন রড গুলাকে মিরর করতে পারবেন, এগুলো কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে রডকে আমরা মিরর করতে পারবো, শুধু কাকে মিরর করবো? এই যে উপরের লাইন যেটা প্রথমে আঁকছিলাম, তাদেরকে এমআই লিখে এন্টার করে এই পয়েন্টের সাপেক্ষে মিরর করে দিবেন। ইরেজ সোর্স অবজেক্ট নো, তাহলে আমার কি পরের পার্টটা হয়ে যাবে, ঠিক আছে? সেম প্রসেস এখন আবার ফলো করবেন, যে লাইন এখান থেকে, আমি একটু আগের প্রসেসটাই আগে যা করছি আমি একটু তার দেখা দিচ্ছি আর কি। এখান থেকে এই পর্যন্ত লাইনটা টানবেন, এরপর ও এন্টার, থ্রো এন্টার, এটাকে 6 ইঞ্চি, এটাকে 7 ইঞ্চি, ওকে? এরপরে এফ এন্টার, এম এন্টার, ফিলেট মাল্টিপল করব, শিফট চেপে এটাকে কর্নার সৃষ্টি করব। এরপর এটা কোথায়? এটা কি এটার সাথে লাগবে? হ্যাঁ, এই লাইনটা কোথায় যাবে বলেন তো? হ্যাঁ, এটা সরাসরি নিচে চলে আসবে, এক্সটেন্ড করে দিব, জাস্ট এক্সটেন্ড, এভাবে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে পরের ফ্লাইটটা। তাহলে এটা এক্সটেন্ড কোথায় এসে, এখানে এসে এটাতে দেখা যাবে, অ্যাকচুয়ালি সে এসে এই যে এটার সাথে এভাবে মিলে আর কি, তাই না? এটা তো আর দেখা যাবে না, এটা তো পিছনের পার্টটা। আমি সামনের পার্টটা এখানে দেখাচ্ছি, পিছনের পার্টটা তার কি ওখানে দেখা যাবে না। তাহলে এই লাইনটা এসে এখানে মিলে যাবে জাস্ট, ওকে? তারপরে আগের প্রসেস ফলো করবেন। আর এখানে কি করবেন? আগের প্রসেস ফলো করা মানে কি? সেম প্রসেস, ও এন্টার, 1 এন্টার, এটাকে 1 ইঞ্চি নিচে, এটাকে 1 ইঞ্চি উপরে, এটাকে 1 ইঞ্চি উপরে, এটাকে 1 ইঞ্চি নিচে, ওকে? তাহলে এই জায়গাটা আমি আর করতেছি না। এই জায়গায় কানেকশনটা কিভাবে করব? এই জায়গায় জাস্ট এক্সটেন্ড করে দিবেন। এই যে এই রডটাকে আমি এক্সটেন্ড করে কোথায় নিয়ে আসছি? এখান থেকে এই যে বটম রড কোথায় যাবে? টপে যাবে। তাহলে এই যে বটম রডটা এটার সাথে কানেক্ট করে দিলাম। এই যে বটমে এসে টপ রড কোথায় আসবে? সোজা বটমে আসবে, তাই না? এটার সাথে কানেক্টেড দেখা যাবে। আর এখান থেকে এই যে এখানে একটা তো একটা আসতেছে এখানে, আর এইটা যাবে আবার এখান থেকে টপে গেছে, আর এখানে বটমটা কোথায় আসবে? এটা টপে, তাই না? অ্যাকচুয়ালি এখানে আসবে আর কি। তাহলে এটাকে যদি আমি দেখাই, সিলেক্ট করব, এফ এন্টার, সরি এক্সটেন্ড করব, এক্স, এখান থেকে
এখান থেকে এই পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাবে। ওকে, কেন? এখানে টপ রড বটমে যাবে আর এখানে টপ রড বটমে আসবে। ক্লিয়ার? একটু হিজিবিজি মনে হবে, এই জন্য অনেক সময় আমরা করি কি, দুইটা ফ্ল্যাগকে একসাথে না দেখায় কি করে, আলাদা আলাদা দেখায় এভাবে। তাহলে আপনার এই ঝামেলাটা আর হবে না আর কি, যেভাবে। ঠিক আছে, এখানের ক্ষেত্রে আমরা একটা ফ্লাইটের, এটা হচ্ছে এই পাশেরটা, ওইটা হচ্ছে এই পাশে, তাহলে টপটা বটমে আসছে, টপটা এদিকে বটমে আসছে, আমরা সেটাই দেখাচ্ছিলাম। আর এটা করতে হলে আপনাকে এক্সট্রা একটু কাজ করতে হবে। এখান থেকে টপে আসছে, এটা 1 ফিট পর্যন্ত আনবেন আর কি, এটা তো আরো সহজ, তাই না? যদি ওদের মতো করতাম তাহলে আমরা কি করতাম, এটাকে এখান থেকে এই যে লাইন টেনে, এখান থেকে এখানে আমরা একটা লাইন টানতাম, আমরা নিয়ারেস্ট অফ করে দিই। আমি একটু দেখা দিচ্ছি, এগুলো আপনারা পারবেন আর কি তাড়াতাড়ি। এই যে এখান থেকে এখানে লাইন টানবেন, সরি এটা হচ্ছে লাইন না টেনে আমি আগে নিয়ারেস্টটাকে অন করতাম। এখান থেকে সরাসরি এখানে আসবো, এরপর কয় ফিট বাড়াইছে এটা? 1 ফিট, তাই না? 1 ফিট বাড়তি রাখছে, তাহলে 1 ফিট বাড়তি করে দিব, অটো মোড অফ করে অন করে, এখানে 12 ইঞ্চি। আমি কাকে ফলো করতেছি এখন? এই যে এই ড্রয়িংটাকে, ওদের এই যে এই প্রজেক্টে যারা করছে এটাকে ফলো করতেছে আর কি। তাহলে টপটা কিন্তু টপে আছে, বটমটা টপে আসছে, এদিকে 1 ফিট আসবে। এক্সট্রা একটু করে দেখাইতে হবে এটা, যে বটমটা এখানে এসে, তাহলে এটা আর উপরে যাবে না, টিআর এন্টার করতে হবে তখন। ঠিক আছে, আমি আগেরটা একটা প্রসেস ফলো করেছি, এখন এদেরটা দেখাচ্ছি আর কি। তাহলে এটা এসে এভাবে দেখাচ্ছে 1 ফিট, আর এটা এসে এই যে আমার এটা এসে নিচের দিকে থাকবে, তাই না? তখন কি করব, লাইন নিব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে আমরা কি করতে পারি, এটা তো কোয়াড্রেন্ট পয়েন্ট আসবে না, এখান থেকে আমরা সরাসরি পয়েন্ট পাবো। এটা যেহেতু নিচে দেখাইছে, তো আমরা নিচে আঁকি যে কোনো ভাবে আঁকি। একটা লাইন, সরি একটা লাইন টানবো, এখানের সাথে কানেক্টেড থাকবে, যদি এটা খুব এভাবে সাধারণত দেখায় না। ঠিক আছে, আচ্ছা দিলাম। এরপরে এটা আমরা ট্রিম করে দিতে পারি, অথবা ফিলেট করতে পারতাম। এটাকে এদিকে, এটা অ্যাকচুয়ালি কতটুকু আসবে, এখান থেকে এই দূরত্বটা কতটুকু হবে? 1 ফিট হবে, তাই না? এই যে এখান থেকে এই জায়গাটা 1 ফিট হওয়ার কথা, আমার আছে কত, 7 পয়েন্ট এত, এখন আছে 8.4। তাহলে আমি ট্যাব দিলাম, এখানে 12 করে দিলাম, তাহলে সে 12 ইঞ্চি হয়ে যাবে। এখন কি করছে এটা বুঝছেন? কে বুঝছেন বলেন তো, এটাকে কিভাবে 12 ইঞ্চি করছে? যেটা এটা আছে, এখানে আমি যদি ক্লিক করি, কত কত ইঞ্চি দেখাচ্ছে? 8.94 ইঞ্চি। তাহলে এটাকে 12 ইঞ্চি কিভাবে করছে? হ্যাঁ, এখানে দেখেন, এখানে যখন আমি ক্লিক করছি, ক্লিক করলে এখানে দুইটা ভ্যালু আসে, এখানে একটা আসে, এখানে এই যে 8.94 দেখাচ্ছে, তাই না? তাহলে আমার টোটাল কত ইঞ্চি করার কথা? 12 ইঞ্চি। তাহলে এখানে আছে অ্যাক্টিভ আছে সে এটাতে, আমার এখানে যেতে হলে কি করতে হবে? ট্যাব বাটন চাপবেন, তাই না? যখন এখানে ক্লিক করবেন, এই যে ক্লিক করা অবস্থায় ট্যাব বাটন চাপবেন, দেখবেন সে ওখানে যাবে। তাহলে ওটা টোটাল লেন্থ, ওটা হচ্ছে টোটাল লেন্থ কত? তাহলে এখানে 8.9 কে কত করে দিছি? 12 করে দিছি, তাহলে সে 12 তে চলে আসছে। ঠিক আছে, এটাও একটা প্রসেস আর কি। ওকে, তো যদি আপনার এরকম আলাদা আলাদা দেখাতে চান, আলাদাও দেখাতে পারেন আর কি, প্রসেসটা একই। আর ওইদিকে যেভাবে করছে, এখানে যেভাবে করছেন একই করতে হবে। ঠিক আছে না? পারবেন তো নাকি? দেখেন এখানে আর আর যে জিনিসগুলো অ্যাড করতে হয়, সেটা হচ্ছে যদি বিম থাকে, যেমন এখানে এই প্রজেক্টটাতে কি করা হয়েছে, আমরা যদি এই প্রথম নিচে দেখি, নিচে আমার গ্রেড বিম আছে, তাই না? গ্রেড বিম আমাদের প্রথম হচ্ছে শুরু হয়েছে এখান থেকে, তাহলে প্রথমে গ্রেড বিমের অংশটা পড়ছে এখানে। ঠিক আছে, পরের ফ্লাইট উঠছে এখানে, উঠে এখানে এসে ল্যান্ডিংটা আছে, দেন এখানে একটা বিম দেখা যাচ্ছে। তো অনেক সময় দেখবেন এখানে জেড বিম ইউজ করে, যে জেড বিম দেখছেন কখনো? মানে আমরা বিম বলতে কি সবসময় হরিজন্টাল থাকে, তাই না? দেখবেন অনেক বিল্ডিং এ কি করে, সিঁড়ির এখানে যেখানে 3টা ফ্লাইটের থাকে, ওখানে বাইরের পোর্শনটাতে বিমটা, যেহেতু আমার কি এদিকে সিঁড়িটা তো এদিকে উঠবে, এখানে তো আর সরাসরি আমি বিম দিতে পারতেছি না, না দিয়ে তখন কি করে, এই যে ল্যান্ডিং বরাবর যাবে এবং সিঁড়িটা যেভাবে যেভাবে উঠছে সেভাবে কি করে বিমটা ওঠায়। এটা কিন্তু বিমের ড্রয়িং। দেখবেন 2 নম্বর গেটেও দেখবেন একটা বিল্ডিং দেখা যায়, যে 2 নম্বর, এটা যে এসবি সেকশন, ফার্স্ট ল্যান্ডিং টু সেকেন্ড ল্যান্ডিং ইন ইচ ফ্লোর। তাহলে ফার্স্ট ল্যান্ডিং কোনটা? এটা ফার্স্ট ল্যান্ডিং হচ্ছে এটা, আর সেকেন্ড ল্যান্ডিং হচ্ছে কোনটা? এটা। তাহলে এখান থেকে যে এই বরাবর যে বিমটা আছে, এখানে কিন্তু সরাসরি কোথায় বিম নাই, ফ্লোরের বিম না, এটা সরাসরি যে ল্যান্ডিং থেকে গিয়ে সিঁড়ি বরাবর উঠে আবার কি ল্যান্ডিং বরাবর গেছে। ওকে, এখানে ফ্লোরে কি বিম ইউজ করছিল, যে সিঁড়িঘরেও বিম আছে আর কি, তাই না? সিঁড়িঘরেরও বিম আছে আলাদা করে, বি1।
ওখানে ইয়াতে স্টিয়ারে জেড বিম আছে, আবার ইয়াতে বাইরেও বিম আছে আর কি। যে আমরা এটা বলছি এখান থেকে যখন সেকশন করব এই বিমটাই বরাবর গেছে আর কি। এখানে গিয়ে হয়তো বড় থাকলে বড় হবে, এভাবে গিয়ে বিমটা এই বরাবর যাবে আর কি, ঠিক আছে? এটাকে জেড বিম বলে। তো এই হ্যাঁ কোনটা ওয়েস্ট স্ল্যাব, হ্যাঁ ওই যে বিমের সাথে কানেক্টেড আর কি, মানে বিম যেভাবে গেছে ওয়েস্ট স্ল্যাবটা এটার সাথে, কারণ এটা আর কোনো কি নাই, এদিকে কোনো সাপোর্ট দেওয়ার কোনো অপশন নেই, ঠিক আছে? অনেক সময় হয় কি আপনি যদি কি করেন এই লিফট কোর করেন, তাহলে লিফট কোরের সাথে করা যায়, কিন্তু আপনি যদি ওখানে করছেন ওয়াল, তাহলে সে ওখানে এখান থেকে যে ল্যান্ডিংটা যাচ্ছে এটা এই পাশে কোনো সাপোর্টে থাকতেছে না, তখন কি করে ওই যে জেড বিম দিয়ে দেয় পুরোটা। এই প্রজেক্টটাতে এটা ইউজ করা হয়েছে, ঠিক আছে? এই বরাবর আর কি। কোন ল্যান্ডিং এ? শুধুমাত্র এই ল্যান্ডিংটাতে, আউটার ল্যান্ডিংটাতে, ঠিক আছে? এখানে 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 এই জায়গাতে আমাদের ইয়ে আছে, এখানে এটাতে কিন্তু কি লিফট কোরটা সরাসরি কি কি বলে শেয়ার ওয়াল। তো এখানে যখন এই পোরশনটাতে তো সে একটা ল্যান্ডিং নিচে, এরপর উপর একটা ল্যান্ডিং ওখানে, তাহলে বিম কোথায় দিবে? কিন্তু এখনো কিন্তু কোথায় উঠে নাই, ছাদে তো, ছাদ হচ্ছে কোথায়? ছাদ তো হচ্ছে এখানে, ছাদের লেভেলটা হচ্ছে এখানে, তাহলে এই ল্যান্ডিংটা এদিকে এবং এই ল্যান্ডিংটা এদিকে কোথায় সাপোর্টে থাকবে? তো ওই জন্য ওই বিমটা আবার ওই সোজা বরাবর আনে না, সোজা আনলে কি হবে এদিকে একটা বিম আসছে আবার উপরে একটা বিম আসছে, তখন কি জানালাগুলো দিতে আবার অসুবিধা হবে, সেজন্য এটা ল্যান্ডিং বরাবর এবং স্টিয়ার বরাবর বিমটা নিয়ে যায়, জেড বিম বলে, জেড বিম দিছে, জেড বিম একটা সেকশন ডিটেইলিং দেখাইছে, ঠিক আছে? আচ্ছা যাও, এরপরে এই জন্যই এখানে এটা হচ্ছে গ্রেড বিমের অংশটা দিছে, এখানে ওই যে এসবি এখানে এসে এটা যেটা আসছে লাস্টে এসে একটা এই যে এই পোরশনে একটা বিম আছে, এই অংশটা, এই জন্য বিমটা দেখাইছে, এবং এই পোরশনটা হচ্ছে এখান থেকে এইদিকে, তাহলে এখানে এই জন্য এখানে কোনো বিম নাই, কেন? এটা তো ওয়াল, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ল্যান্ডিং, তাহলে ওয়ালের মধ্যে তো আর বিম নাই, সেজন্য এদিকে বিম আসে নাই এই অংশটাতে, এবং এটা এসে এখানে আসছে, সেখানে কোনো বিম নাই, কেন? এটা 2 নাম্বার ল্যান্ডিং এর এখানে কোনো বিম নাই, বিমটা হচ্ছে কোথায়? ছাদের লেভেলে, সেজন্য এখানে কোনো বিম আসে নাই। থার্ড ল্যান্ডিং কোনটা? এটা থার্ড ল্যান্ডিং এর এই পাশে কি বিম আছে? হ্যাঁ আছে, ওই যে জেড বিম বলছি, কেন? এখান থেকে উঠে এসে সিঁড়ি বরাবর উঠে এখানে এসে বিমের মতো আসছে না জেড বিমটা, তাহলে এই পাশে বিম আছে, কিন্তু এই পাশে বিম নাই, তাহলে এখান থেকে এসে সোজা যখন এখানে উপরে উঠবে, উপরের ফ্লোরে উঠছে, তাহলে এখানে তো কি আছে? ফ্লোরের বিম আছে, সেজন্য বিম দেখা যাচ্ছে, এই যে এটা বিম আর এখানে একটা বিম, এখানে বিম কয়টা দেখা যাচ্ছে? দুইটা কেন বলেন তো? একটা বিম আছে এই বরাবর, আর একটা বিম আছে এই বরাবর, এখানে দুইটা বিম আছে, সেজন্য দুইটা বিম। দেখেন ডিটেইলিংটা হচ্ছে খুব ইয়া করে করতে হবে, আপনার কোথায় কি আছে, বিম আছে কোথায় ই আছে, আপনি যদি এরকম প্রফেশনাল একদম 100%, এখানে কোনো রিইনফোর্সমেন্ট ডিটেইলিং দেখাইতে হবে না, আর এটা দেখাইতে হবে এটাও নেসেসারি না, কিন্তু আপনি যদি দেখাই দেন তাহলে এটা কি প্রফেশনাল, যে হ্যাঁ এখানে বিমটা আছে, আপনি ড্রয়িংটা বুঝেন, এটা হচ্ছে ফ্যাক্ট আর কি। আর যদি আমি এগুলো না দিতাম কোনো সমস্যা ছিল? এটা বিমের ড্রয়িং এ আছে, কোথায় কোথায় বিম আছে সে অলরেডি ওখানে মিলে যাবে, তারপরে ডিটেইলিং করতে গিয়ে ওই জিনিসটা দেখানোটা বেটার, যে হ্যাঁ এখানে একটা বিম পড়বে, যেমন এখানে বিম নাই, এটাতে গ্রেড বিম আছে, গ্রেড বিম, এরপরের ফ্লোরে গিয়ে তার গ্রেড বিম নাই, এটা বি1 হয়ে গেছে, তাই না? মানে এখানে ছিল নিচে গ্রেড বিম, এখানে বি1, আর এখানে বিমের যে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং গুলো দেখাইছে এগুলো না দেখালেও সমস্যা নেই, ইস্যু না, কেন? এটা আমার টার্গেটও না, বিমের এখানে দেখানোটা টার্গেট না আমার, ঠিক আছে? জাস্ট বিমের একটা ইয়া দেখা দিলে এনাফ। এসবি মানে কি? ওকে, পারবেন তো নাকি? শেষ করতেছি। এই তো মোটামুটি এখানে আমাদের স্টেয়ারের ক্ষেত্রে এই জিনিসটা একটু মেনটেন করতে হতে পারে। অনেক সময় আপনি যদি দুইটা সেকশন করেন তখন এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে যে আপনাকে এটা তো এখান থেকে টপে যাবে, আবার এখান থেকে এটা এই টপ থেকে এসে বটমে আসবে, আবার এখানে বটম থেকে টপে আসবে, আবার এটা এই এখান থেকে এই বটমটা আবার এখানে টপে তো আসছে, আবার এখানে বটমটা এদিকে টপে যাবে, তাই না? দুইটা ফ্লাইট হইলে তখন এভাবে একটু কি ইয়া দেখা যায়, আমি এরকম একটা ছবি স্পষ্ট বোঝা যাবে যে আপনার এটার ক্ষেত্রে হবে কি, এই যে এই টপটা এখানে বটমে আসবে আর এখানে টপটা এখানে বটম দিয়ে যাবে, তাই না? এটা বোঝানোর সুবিধা হয় আর কি।
ওকে, আর তো কোনো কথা নাই, এই হচ্ছে মোটামুটি আমাদের ইনফরমেশন। আর যেগুলো আমাদের লিডার আছে, যেগুলো দেখানো হয়েছে, এগুলো আমরা ডাইমেনশন এবং লিডার এইটা বাকি আছে, আমরা এগুলা নিয়ে পরে ক্লাসে আলোচনা করবো আর কি। আর কি বাকি আছে কি লিফট কোরের ডিটেইলটা, লিফট কোর ডিটেইলিংটা, রেইনফোর্সমেন্টের ডিটেইলিংটা কি দেখেন কি করছে, খুব ইজি। আমি একটু দেখাই দিচ্ছি, এতদিন যা করছি তার মতোই। লিফট কোরটা আসছে তো, এই যে যত ইঞ্চি কাভারিং তত ইঞ্চি রডটা ওই যেটাকে অফসেট এখন যা করছি তাই না, অফসেট করে দিছে। এরপরে এখানে যে কোনো একটা আঁকবেন, এরপরে কি করে দিবেন, অ্যারে করে দিবেন, রেক্টেঙ্গুলার অ্যারে। এখানে এটাকে রেক্টেঙ্গুলার অ্যারে, ঠিক সেম এটাকে এখানে একটা একটা দিয়ে রেক্টেঙ্গুলার অ্যারে করে দিবেন, তাই না। লিফট কোডটা পারার কথা আর কি, এখানে তেমন ঝামেলা নাই। হ্যাঁ হ্যাঁ, বলেন, ওকে শিখাইতে। আর কি আছে, আমরা তো এটা হচ্ছে কিসের, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার। আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারও সেম কাজ করতে হবে। রেইনফোর্সমেন্ট ডিটেইলিং যদি দেখেন, আর একটু ভালো ছবি দিব আর কি। এটা হচ্ছে উপরের অংশটা স্ল্যাব, আমি পরের ক্লাসে আলোচনা করবো এগুলা নিয়ে, ঠিক আছে। এগুলা যেগুলা যেগুলা বাকি থাকবে, কি কি জিনিস চেঞ্জ থাকবে, এগুলো আমি পরে দেখা দিব। আমাদের নেক্সট টার্গেট থাকবে আমরা ডাইমেনশন এবং প্রিন্টিং, ঠিক আছে। আর এই সেকশনটা কিভাবে করবো সেটা আমরা দেখাবো পরে। আর আপনাদের এখানে তো আর স্ট্রাকচারাল ড্রয়িং এ কিছু নাই, মোটামুটি আর স্ট্রাকচারাল ড্রয়িং এ তেমন কোনো কিছু থাকার কথা না আর কি। এগুলা যে সেপটিক ট্যাঙ্কটাও পারবেন, সেপটিক ট্যাঙ্কটাও ইজি জিনিস, এটাও পারবেন। এতদিন যা করছি তা হইল, ঠিক আছে। এই যে 3টা ফ্লাইটের জন্য 3টা ড্রয়িং দেখাইছে আর কি। এই পাশেরটা এই পাশের দেখাইছে, এই পাশেরটা আপনাদের এভাবে আলাদা করে করে পাকা করে করে ড্র করার দরকার নাই, আপনারা 3টা পাশে পাশে দেখাই দিতে পারেন। মানে এভাবে বাঁকা ওরা একে পাশে রোটেট করে দিয়েছে আর কি, মানে এদিক থেকে কে কে রেফারেন্স যেভাবে করছে আমরা রোটেট করছি না, এখানে সে রোটেট করে না, কি করছে এদিক থেকে সরাসরি রেফারেন্স দিচ্ছে আর কি, ঠিক আছে। এখান থেকে যদি এটা স্কেলে করা নাই, স্কেলে করা থাকলে তো মিলে যেত, তাই না, স্কেলে করা নাই। তাহলে আপনি এভাবে করতে পারেন, তখন 3টার জন্য এইভাবে করে আঁকতে হইতো আর কি, এটা দরকার নেই। হ্যাঁ, কোনটা মিলে নাই, এটা স্কেলে নাই আর কি, এটা তো বললাম, আমি তো বলে দিছি যেটা স্কেলে নাই, ঠিক আছে। এটা পুরাটা সে দেখেন একটা ক্রস সেকশন, এটা ওই যে এখানে ব্রেক লাইন দেখাইছে, তাই না, ব্রেক লাইন দেখাইছে। ব্রেক লাইন দেখাইছে কেন, এটা আরো এদিকে পিছনে আরো পার্ট আছে আর কি। শেষ করে আজকের মতো, বাকি বাকি জিনিসগুলো আমরা পরে আলোচনা